সূরাত ইউসুফ, এই সূরাটি হচ্ছে পবিত্র কোরআনুল কারীমের ধারাবাহিকভাবে 12 নম্বর সূরা। এর মধ্যে আয়াত সংখ্যা রয়েছে 111টি আয়াত, রুকুর সংখ্যা আছে 12টি। পবিত্র কোরআনুল কারীমের সূরা এর নামকরণ, বিশেষ করে সূরার মধ্যে যে মূল বিষয়টা বের করে আল্লাহ তাআলা সুন্দর চমৎকার এক একটি নাম আল্লাহ তাআলা দিয়েছেন। ঠিক এরকম একটা সূরা খুব চমৎকার পবিত্র কোরআনুল কারীমে একজন ব্যক্তির নামে। সে ব্যক্তি ছিলেন একজন মহামানব, আল্লাহর প্রিয় বান্দা এবং আল্লাহর একজন নবী, নবীর ছেলে নবী ইউসুফ আলাইহিস সালামের নামে এই সূরাটা আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমে আমাদের উপরে নাজিল করেছেন। 111টি আয়াত হযরত ইউসুফ আলাইহিস সালামের জীবনী থেকে বাছাই বাছাই করে আল্লাহ তাআলা 111টি বাক্যে আমাদেরকে, বিশ্ববাসীকে হেদায়াত করবার জন্য আল্লাহ তাআলা সূরাত ইউসুফ নাজিল করেছেন। আলহামদুলিল্লাহ। হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের অধীনস্থ ব্যক্তিদেরকে, এমনকি তোমার পরিবার পরিজনদেরকে সূরাত ইউসুফ শিক্ষা দাও। সূরাত ইউসুফের যে শিক্ষা, মূল বিষয়গুলো তাদেরকে তোমরা জানিয়ে দাও, শিক্ষা দাও, মুখস্থ করে দাও। তাতে লাভ কি? তাতে লাভ হচ্ছে তুমি যে শিখাইবা, তোমার জন্য মৃত্যুর যন্ত্রণা থাকবে না। মৃত্যুর সময় যে যন্ত্রণাটুকুন, এটা সত্য, সেই যন্ত্রণাটুকুন ভুগবে না যারা সূরাত ইউসুফের আমল করবে, সূরাত ইউসুফ তেলাওয়াত করবে। এমনকি একটি হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সূরাত ইউসুফ তেলাওয়াত করলে মুমিন ব্যক্তি একটি শক্তি পাবে, যে শক্তির কারণে কোনো হিংসুক তার হিংসা করে জয়লাভ করতে পারবে না, কোনো নিন্দুক নিন্দা করে সে জয়লাভ করতে পারবে না, বরং সে নিজেই অপমানিত হবে। এজন্য নিজের আধ্যাত্মিক শক্তি বাড়াবার জন্য এবং নিজের ঈমানি শক্তি বাড়াবার জন্য সূরাত ইউসুফের তেলাওয়াত, সূরাত ইউসুফের, ইউসুফ আলাইহিস সালামের জীবনী শোনা, জীবনী শিখা কোনো বিকল্প নেই। সকলেই এই জীবন সম্পর্কে জানা উচিত। কারণ আল্লাহ তাআলা বাছাই বাছাই করেই এই পবিত্র কোরআনুল কারীমের মধ্যে কথাগুলো এনেছেন, মূল বিষয়গুলো এনেছেন। এগুলি পৃথিবীর মানুষের কাছে উদাহরণ এবং জ্বলন্ত প্রমাণ হিসেবে থেকে যাবে। এত সুন্দর সুন্দর কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মাধ্যমে আমাদেরকে বলে দিয়েছেন। এই 111টি সূরা, 111টি আয়াতে কারিমা তেলাওয়াত করলে যেই শিক্ষাটুকুন আমাদেরকে দিবে, মনে রাখবেন 3টা বিষয়। একটা হলো সবর, আরেকটা হচ্ছে তাকওয়া, আরেকটা হচ্ছে আল্লাহর উপরে পূর্ণ বিশ্বাস।
এটা হলো সূরা ইউসুফের মূল বার্তা। আমাদেরকে ধৈর্য শিখাবে, আমাদেরকে আল্লাহ ভীরুতা, আল্লাহর ভয় শেখানো হবে এবং আল্লাহর উপরে পূর্ণ বিশ্বাস আমাদেরকে শেখানো হবে। কারণ এই সূরাটি যদি আমরা ধারাবাহিকভাবে যখন আমরা তেলাওয়াত করব, তাফসীর করব, তখন আপনারা 4টা অংশে বিভক্ত করবেন। প্রথম অংশে ইউসুফ আলাইহিস সালামের ভূমিকা স্বরূপ তার স্বপ্নের কথা, তার একটি পরিচয় আল্লাহ পাক প্রথমে তুলে ধরবেন। দ্বিতীয় অংশে ইউসুফ আলাইহিস সালামের জীবনে ঘটে যাওয়া সংঘাত, জীবনে ঘটে যাওয়া বিপদ, জীবনে ঘটে যাওয়া বহু ধরনের বহু কষ্টের যে বিষয়গুলো, তার ভাইদের চক্রান্ত, এমনকি জেলখানায় আবদ্ধ থাকা, দাসত্ব থাকা, গোলাম হয়ে যাওয়া, এই যে দুর্দশার মধ্যে ইউসুফ আলাইহিস সালাম কাটাবেন, কিন্তু কখনোই তিনি অধৈর্য হবেন না। তিনি ধৈর্যশীল ছিলেন, সবর করেছেন। কি পরিমাণে যে ধৈর্য ধরেছেন সেটা আমাদেরকে বলছে হতাশ হওয়া যাবে না, ধৈর্য ধারণ করতে হবে। যদি পূর্ণ আল্লাহর রহমত বরকত পেতে চাও, তাইলে পরিপূর্ণ ধৈর্য ধারণ কার উপরে করবে? আল্লাহর উপরে। তৃতীয় অংশে ইউসুফ আলাইহিস সালামের উত্তরণ, মানে তার সুখের সময়টুকুন আল্লাহ তাআলা যে বাস্তবে তাকে নিয়ামত দিচ্ছেন, দেশের বাদশা বানালেন, নিয়ামত বানালেন, কিন্তু যারা হিংসা করেছিল, যারা চক্রান্ত করেছিল, তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামের জীবনের তৃতীয় অংশে তাকে ভরপুর নিয়ামত দিয়েছেন, যেই নিয়ামতের কল্পনাও ইউসুফ আলাইহিস সালাম কখনো করেন নাই। সুবহানাল্লাহ। আর 4 নাম্বার স্তরে সর্বশেষ আল্লাহ তাআলা সমাধান দিবেন যে যারা আল্লাহ পাকের নিয়ামত পায়, আল্লাহর উপরে ভরসা করেই তারা পায়, এরা মানুষের দুঃখের কথা মনে রাখে না, কষ্ট দিলে কষ্টের কথা মনে রাখে না, বরং তার উপকার করে। ঠিক এই ইউসুফ আলাইহিস সালাম, সে জীবনে তার ভাইদের সাথে দেখা হবে, সাক্ষাৎ হবে, তার বাবার সাথেও সাক্ষাৎ হবে এবং একটি সমাধান দিয়ে দিবে, একটি শিক্ষা দিবে যে তোমরা যে হিংসা চক্রান্ত করেছো, কিন্তু আল্লাহর কৌশলের কাছে তোমাদের চক্রান্ত একেবারেই দুর্বল। অথচ তোমাদের দরকার ছিল আল্লাহকে ভয় করা এবং আল্লাহর উপরে ভরসা করা। তাইলে আল্লাহ পাক আমাদেরকে সব কিছু দিবেন, এই শিক্ষাটুকুন আমাদেরকে দিবে। প্রিয় ভাইয়েরা আমার, এই কথাগুলো থেকে একটু আমাদের যে শিক্ষাটা অর্জন করতে হবে সেটা হলো, আল্লাহ পাক আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, আল্লাহ পাক আমার খোঁজ খবর তিনি জন্মের আগেও রেখেছেন, জন্ম দেবার পরেও খোঁজ খবর আমার নিয়েছেন, বড় হলেও মৃত্যু পর্যন্ত আল্লাহ পাক আমার আপনার খোঁজ খবর রাখেন। এই বিশ্বাসটুকুন এবং আল্লাহর প্রতি আমাদের এই বিশ্বাসটুকুন আমাদের থাকতে হবে। কিন্তু আমরা কিছু থেকে কিছু হলেই আমরা হতাশ হয়ে যাই, আমরা চিন্তিত হয়ে পড়ি। কিন্তু আল্লাহওয়ালাদের কাজ হলো, আল্লাহর প্রিয় বান্দাদের কাজ হলো হতাশ হওয়া যাবে না।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইন্নাহু লা ইয়াইআসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। যারা আল্লাহর প্রতি বিশ্বাসের ঘাটতি রয়েছে শুধুমাত্র তারাই আল্লাহর দয়া, আল্লাহর যে রহমত আছে তারা আশা করে না, বরং তারা হতাশ হয়ে যায়। আমাদের জীবনে প্রত্যেকের জীবনের মধ্যে বিপদ আসবে, কষ্ট আসবে, আমাদের জীবনে বহু রকমের আপনার বহু ধরনের বিপদ আপদ আসবে, কিন্তু কখনোই আল্লাহর পক্ষ থেকে আমরা হতাশ হতে পারবো না। ভাইয়ের আমার, পরিবার নিয়ে অনেকে অনেক কষ্টের মধ্যে আছে, কেউ কারোর কথা শুনে না, কেউ কাউকে ভালোবাসে না। আপনার রুজি রোজগারের আয় রোজগারে কম, আয় রোজগার নাই, সব শেষ হয়ে গেছে, ঋণগ্রস্ত, সংসারে টানা পোড়া, সংসারের মধ্যে অসুস্থতা লেগেই আছে, কত বিপদের পর বিপদ। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম একা একই সে কূপের মধ্যে বিপদগ্রস্ত ছিলেন। তিনি মানুষের গোলাম হয়েছেন, তিনি জেলখানায় আবদ্ধ হয়েছেন। তিনি মনে করতেন আমার বিপদের সময়ও এক মহান আল্লাহ তাআলা আমাকে সাহায্য করবেন। সে আল্লাহ পাক এর উপর ভরসা করার কারণে, ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ পাক তাকে এত বড় নিয়ামত দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে খুব আদর করে বললেন, ডাক দিলেন, হে আমার বান্দারা। আমরা কি এমনি এমনি হয়েছি পৃথিবীতে? আমাদেরকে আল্লাহ তাআলা খুব শখ করে, যত্ন করে আমাদেরকে পৃথিবীতে পাঠাইছেন। এজন্য আল্লাহ পাক বললেন, খুব আদর করে ডাকলেন, হে আমার বান্দারা, তোমরা না বুঝে নিজেদের উপরে নিজেরা সীমা লঙ্ঘন করেছ, না বুঝে নিজেরা হতাশ হয়ে যাও। তোমরা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহ পাকের যে একটি দয়া আছে, দয়া বান্দার প্রতি যে আমি দয়া করি, এই দয়াটুকুনকে ভুলে যাও না। দয়াটুকুন তুমি পাবে, তবে একটু সময় অপেক্ষা। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। হতাশ হয়ে যেও না, চিন্তিত হয়ে পড়ো না। তোমার আল্লাহ রব্বুল আলামিন যদি তার প্রতি তোমার পূর্ণ বিশ্বাস থাকে, তাহলে তোমার অভাব অভিযোগ সব কিছু পূরণ করে দিবেন কে? وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ। আল্লাহর কাছে বলো, আল্লাহর কাছে অভাব অভিযোগের কথা বলো, বিপদের কথাগুলি বলো, তাইলে আল্লাহ পাক তোমাকে এমন একটা পথ বাতলিয়ে দিবেন, এমন একটা কৌশল শিখাইয়া দিবেন, এমন একটা পথ তোমাকে দেখাইয়া দিবেন, যার কারণে তুমি সেই বিপদ থেকে মুক্তির পথ তুমি পেয়ে যাবে। আর তোমাকে
ব্যাগ হিসাবে তোমাকে রিজিক আল্লাহ রব্বুল আলামিন দেবে। ইউসুফ আলাইহিস সালাম কি বড় লোক ছিলেন নাকি? একটু খেয়াল করেন তো, ইউসুফ আলাইহিস সালাম কোনো বড় লোক ছিলেন না। তাদের ঘরে সংসারের মধ্যে টানাপোড়াই ছিল। এরপরও তিনি বিপদগ্রস্ত ছিলেন, সব সময় ধৈর্য ধারণ করেছেন, আল্লাহর উপরে তিনি ভরসা করেছেন। তাহলে আমরাও যদি আল্লাহকে ভরসা করি, আল্লাহর প্রতি যদি আমাদের ধারণা ভালো থাকে, তাহলে আল্লাহ পাক কি বলেন? قال الله تعالى আনা ইনদা যন্নি আবদি বি, আমার বান্দা আমার প্রতি যতটুকু ধারণা করে ওই ধারণা অনুযায়ী আমি বান্দাকে দিয়ে থাকি। বান্দার ধারণা মতো সৃষ্টিকর্তা আমাদের প্রতি নজর রাখেন, খোঁজখবর নেন। যদি বলে যে এই বিপদ আর বিপদ, কষ্ট, তাহলে কষ্ট যাবে না, সারা বছর শুধু কষ্টই থাকবে। আর যদি আমাদের ধারণা এরকম পরিবর্তন করা যায় যে না, দুঃখ কষ্ট বিপদ আপদ এগুলো আল্লাহ পাক আমাকে দিয়েছেন, তবে আল্লাহ পাক আমাকে মাফ করবেন, তাহলে অতি দ্রুত আপনার কষ্ট বিপদ আপদ এগুলো সব কেটে যাবে। এই পৃথিবীর মাঝে আমাদের সাধারণ মানুষের চাইতে সবচাইতে বেশি পরীক্ষার আর বিপদের সম্মুখীন হয়েছিলেন নবীরা। আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া, এই পৃথিবীর মধ্যে সবচাইতে কঠিন বিপদের মুহূর্তে বিপদের সম্মুখীন হয়েছিলেন আল্লাহর প্রেরিত নবীরা। প্রিয় ভাইয়েরা, নবীরা পেট থেকে জন্মায়া, মায়ের পেট থেকে জন্মায় কিন্তু নবী হয়েছেন, কিন্তু নবুয়তের রিসালাতের বাণীগুলো হাতে পান নাই। পাইছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাইছে কবে? 40 বছর পরে। এদের 40 বছর, এই বছরগুলোতে আল্লাহ তাআলা পরীক্ষা করতেন। প্রত্যেক নবীরাই এরকম পরীক্ষার সম্মুখীন হয়েছে। আদম আলাইহিস সালাম জান্নাত থেকে বিতাড়িত হয়েছে, 350 বছর পর্যন্ত কাঁদছেন। তাহলে 350 বছর কি যন্ত্রণায় তারা ছিলেন, কি কষ্টে তারা ছিলেন। জান্নাতের মধ্যে খাবার রেডি, জান্নাতের মধ্যে চলাফেরার জন্য যানবাহন রেডি, জান্নাতের মধ্যে কোনো অভাব ছিল না, কিন্তু তারা মুহূর্তের মধ্যেই এই পৃথিবীতে আইসা দেখা যায় কিছুই নাই। একবেলা খাবার যদি না খেতে পারি, দ্বিতীয় বেলায় আমরা হতাশ হয়ে পড়ি না? বিপদগ্রস্ত হয়ে গেলে যে আমরা পেরেশানির মধ্যে পড়ে যাই। হ্যাঁ, পেরেশানির মধ্যে থাকবে, তবে আল্লাহর আশাকে কখনো ছেড়ে দেওয়া যাবে না। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তারা চোখের অশ্রু ছাড়লেন, দুইজনে আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমরা জুলুম করে ফেলেছি, আমরা বিপদে আছি, আমাদেরকে ক্ষমা করেন। যদি আপনি দয়া না করেন তাহলে আমরা আসলেই ধ্বংস হয়ে যাব। আল্লাহ সময় দেন, সময় দেখে চাই এই বান্দায় আসলে কি চলচাতুরি নাকি আসলেই আমার উপরে ভরসা আছে। ঠিক দেখলেন যে আমার উপরে ভরসা রয়েছে,
আল্লাহ পাক দুইজনকে আবার নিয়ামত ফিরিয়ে দিলেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে নিক্ষিপ্ত হয়েছেন, ধৈর্য ধারণ করেছেন। কত বড় ধৈর্য! জিব্রাইল আলাইহিস সালাম এসে বললেন, আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার শত্রু বাহিনীকে ধ্বংস করে উড়াইয়া দেয়। জিব্রাইল উত্তর দিয়েছেন, আমার আল্লাহ কিন্তু আছে, তোমার সাহায্যের প্রয়োজন নাই। আগুনের কুণ্ডিলার মধ্যে তাকে নিক্ষিপ্ত করা হলো। কি ধৈর্যের পরীক্ষা! নমরুদ বাহিনী তাকে ধাওয়া করলো, মারার চেষ্টা করলো, অপমানিত করলো, কিন্তু রিসালাতের বাণী, সত্য কথা, সত্যের বাণী পৌঁছাতে 1 মিনিটও তিনি ক্ষান্ত হয় নাই। ওই আগুনে কুণ্ডিলার মধ্যে বসো আল্লাহর উপরে ভরসা করে যে আমাকে যে দায়িত্ব আপনি দিয়েছেন তা আমি যত কষ্টই হোক মানুষের মাঝে আমি তা প্রচার করবই। সুবহানাল্লাহ। قُلْنَا يَا نَارُ كُونِي بَرْدًا وَسَلَامًا عَلَى إِبْرَاهِيمَ। আল্লাহ তাআলা আগুনকে ওহী করলেন, আগুন ঠান্ডা হয়ে যা, আমার ইব্রাহিমের উপরে ঠান্ডা হয়ে যাও, শীতল হয়ে গেলে। ধৈর্য আর আল্লাহর ভয় আর আল্লাহর ভরসা, তিনটি মিলে আপনাকে আমাকে সাহায্য করবেন কে? তিনটা মুখস্থ করবেন। এক হলো ধৈর্য, বলেন এক কি? 2 নম্বর আল্লাহর ভয়, 2 নম্বর কি? 3 নম্বর হচ্ছে আল্লাহর উপরে ভরসা। এই তিনটা উপরে সূরা ইউসুফটা এই তিনটা বিষয়ের কথা আমাদেরকে বলেছে। উদাহরণ দিতে গিয়ে কথাগুলি বললাম। ইয়াকুব আলাইহিস সালাম প্রিয় সন্তান ইউসুফকে হারায় ফেললেন। ইয়াকুব আলাইহিস সালাম ধৈর্য ধারণ করলেন। কি ধৈর্যের পরিচয় দিলেন? প্রিয় সন্তানকে হারায়াছেন, অথচ তিনি এটার প্রতিবাদ করতে পারতেন, ছেলেদেরকে মারতে পারতেন, মারেন নাই। বললেন আমি সবরুন জামিল, আমি যতটুক ধৈর্য ধারণ করো আমি ধৈর্য ধারণ করব। আর আল্লাহর উপরে ভরসা ছাড়েন নাই যে আমি আল্লাহ ভরসা, আমার ছেলেকে আমি পাবই। 40 বছর পর্যন্ত চোখ কানতে কানতে চক্ষুটা অন্ধ করে ফেললেন, চোখে দেখেন নাই। তারপরেও তিনি আশা ছেড়ে দেন নাই। আল্লাহ পাক ইউসুফকে, ইউসুফের জামা, অরিজিনাল জামা পরবর্তীতে পাঠায়া যখন এইভাবে কি করলেন, মুখের মধ্যে যখন মুছলেন, তখন সেই অন্ধ ইয়াকুব আলাইহিস সালাম চোখে পরিষ্কার পৃথিবীকে দেখতে পাইলেন। সুবহানাল্লাহ। এরপরে ইউসুফ আলাইহিস সালাম তার সামনে এসেছে, কোলাকুলি করেছে, কথা বলেছে। এই যে একটি শান্তিটুকুন যে ফলাফল, একমাত্র ধৈর্য আর আল্লাহর ভরসা ছাড়া এই ফলাফল কেউ পাবে না। আমরা ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্যের ফলাফল কি মিষ্টি না? ধৈর্যের ফলাফলটা অনেক মিষ্টি। একটা হাদিস মনে পড়েছে, আল্লাহর হাবিব আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক জায়গায় বসা ছিলেন। এক ইহুদির বাচ্চা এসে আবু বকরকে গালিগালাজ শুরু করে দিলেন। আমার প্রিয় নবীজি এই গালিগালাজ শুনে হাসাহাসি করতে লাগলেন, হাসতে লাগলেন। আবু বকর কোনো জবাব দিলেন না। কিছুক্ষণ পরে ওই ইহুদির বাচ্চার যখন
কথার জবাব শুরু করে দিলেন। আল্লাহর হাবিব মুখটা মলিন করে বাড়ির দিকে চলে গেলেন। আবু বকর দৌড়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনাকে আমি যখন চুপ ছিলাম তখন আপনি হাসতে লাগলেন, আর যখন আমি জবাব দিতে লাগলাম, প্রতিবাদ করতে লাগলাম, তখন আপনি মুখটা মলিন করে চলে গেলেন, কারণটা কি? রাসূল বললেন, আবু বকর, যখন তুমি চুপ ছিলা, যখন তোমাকে কেউ কষ্ট দিচ্ছিল, তখন আমি দেখলাম তোমার পক্ষ হয়ে আল্লাহর কয়েকজন রহমতের ফেরেশতা তার জবাব দিচ্ছে। আর যখন আমি দেখলাম তোমাকে যে ব্যক্তি কষ্ট দিল, তোমার সাথে শত্রুতা করলো, আর যখন তুমি প্রতিবাদ শুরু করে দিলা, তখন ফেরেশতা চলে গেল। আল্লাহ বললেন, একটু আগে সে আমার উপরে ভরসা ছিল, কিন্তু একটু পরে আমার উপরে ভরসা ছেড়ে নিজের উপরে দায়িত্ব নিয়ে গিয়েছে। নিজের উপরে দায়িত্ব নিয়ে যাবার কারণে আল্লাহর রহমত চলে গেছে, আল্লাহর সাহায্য চলে গেছে। যতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরলো আর আল্লাহর উপরে ভরসা ছিল, ততক্ষণ পর্যন্ত আল্লাহর সাহায্য ছিল। হতাশ হবেন না মুমিনরা। ঠিক এইভাবে আইয়ুব আলাইহিস সালামের জীবনে কত বিপদ ছিল, কি রোগ, এই রোগের কারণে, পচা দুর্গন্ধের কারণে আত্মীয় স্বজন, ছেলেরা মেয়েরা সবাই চলে গেল, কেউ ধারে নাই, কাছে নাই। সম্পদ হারা হলেন, সন্তান হারা হলেন। কি রোগ, পচা দুর্গন্ধের কারণে মানুষ তার বাড়ি থেকে বের করে দিয়ে জঙ্গলের মধ্যে তার স্ত্রী রহিমা সহ ছিল। আল্লাহ পাক বললেন, আন্নী মাসসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আমার আইয়ুব আমার কাছে বলতো, আল্লাহ আমাকে অসুস্থতা স্পর্শ করে ফেলেছে, তবে তুমি আল্লাহ সবচাইতে দয়াশীলদের মাঝে বড় দয়াবান। এই দোয়াটুকুন করতেন, এই কথায়, আর কিছু না। আন্নী মাসসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। পড়েন, আন্নী মাসসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। বলতো, আল্লাহ আমাকে অসুস্থতা পাইছে, আমি তো রোগে রোগাক্রান্ত, তবে তোমার চাইতে বড় দয়া কারোর দয়া নাই। প্রতিদিন রাত একমাত্র জিহ্বাটা তো লড়ে, তার জিহ্বাটা লড়ে, তার হাত পা সব পচে দুর্গন্ধ হয়ে গেল, তার রূহ এই পর্যন্ত আছে। আল্লাহর ভরসা ছাড়ে নাই, আল্লাহ আমাকে মুক্তি দিবেন। আল্লাহ পাক তাকে সুস্থ সবল বানায়া আবার জনমানুষের সামনে তাকে সম্মানিত করলেন। সুবহানাল্লাহ। কি ধৈর্য, কি ভরসা আল্লাহর উপরে, পূর্ণ ভরসা যে আমাকে সুস্থ করবে, আমি সুস্থ হবই। এভাবে মুসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম রাজত্ব হারাইছে, আবার রাজত্ব ফিরিয়ে পাইছে না? রাজত্ব আবার ফিরিয়ে পাইছে। আমার নবীজি এতিম ছিলেন। কেমন এতিম, কেমন এতিম ছিলেন? তার বাপ নাই, মা মরে গেল, দাদাও চলে গেল। আহা, এর মধ্যে আবার মানুষের নির্যাতন। যখন তিনি মানুষের মানবতার কথা শুরু করলেন, মানুষ তাকে ভুল বুঝলো, পাগল বলল, দৌড়াইলো, মারল, কিন্তু আল্লাহর উপরে ভরসা তিনি ছেড়ে দেন নাই। আল্লাহ কি বলে একটু খেয়াল করেন, সূরা ইউসুফের যেই শিক্ষা আমাদেরকে দিচ্ছেন, আল্লাহ পাক বলছেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ
মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। পাঁচটা জিনিস দিয়ে আমাদেরকে বিপদগ্রস্ত, একেবারে জর্জরিত করবে, জীবনটাকে তছনছ করে ফেলবে। কয়টা? পাঁচটা জিনিস আজকে মুখস্থ করো। এক নম্বর হলো ভয়। কিসের ভয়? সব ধরনের ভয় হতে পারে। আপনার জীবনের ভয় হইতে পারে, অর্থনীতির ভয় হইতে পারে, আপনার বিভিন্ন ধরনের আপনাকে হুমকি ধুমকি দিবে, ফাঁসি দিবে, আপনাকে মারবে, আপনাকে সব কিছু করবে, সব কিছু হুমকি আপনাকে দিবে। কিন্তু আমাকে আপনাকে বলতে হবে, একমাত্র দুনিয়ার আল্লাহ ছাড়া কাউকে আমি ভয় পাই না, করিও না। স্পষ্টবাদী যদি হওয়া যায়, তাহলে যত ভয় দিয়ে আমাকে জীবনকে হুমকির মুখেও যদি না হয়, ওয়াল জুই, ক্ষুধার্ত, ক্ষুধার ভয়, ক্ষুধার যন্ত্রণা, মানুষের গরিবী হালত, মানুষের দুর্দশা। অনাকুসিম মিনাল আমওয়ালি, আগে সম্পদ ছিল, এখন সম্পদ নাই। ওয়াল আনফুসি, আপনার প্রিয়জন মারা গেছেন, আপনার সন্তান মারা গেল, আপনার বাবা মারা গেল, আপনার মা মারা গেল, হতাশ হওয়া যাবে না। ভরসা, ধৈর্য আল্লাহ। ওয়াসসামারাতি, ফল ফলাদি, আপনার যত চাষবাস আছে চাষবাসও শেষ। এই সব পাঁচটা জিনিস দিয়ে আমাকে আপনাকে নিঃস্ব করে দিতে পারে। কিন্তু আল্লাহ পাক ঘোষণা করলেন, ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্যশীল যারা তাদের জন্য সুসংবাদ। ইউসুফ আলাইহিস সালাম ভাইদের যেই ষড়যন্ত্রের শিকার হয়েছেন, ক্ষুধার যন্ত্রণায় তিনি জর্জরিত ছিলেন, তার সম্পদও ছিল না, তিনি কারাবাসের মধ্যে জেলখানায় আবদ্ধ ছিলেন। কিন্তু স্পষ্টবাদীর চরিত্র, তার স্পষ্ট স্বভাব চরিত্রের ছিল, আর আল্লাহর উপরে ভরসা ছিল বিদায় ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ রব্বুল আলামিন মিশর দেশের সে দেশের বাদশা বানায়া দিলে। আর ভাইরা শেষে অপমানিত হয়েছিল, ঠিক না? কিন্তু তিনি অসম্মান করে নাই। যারা আল্লাহর নিয়ামত পায় এরা কাউকে অসম্মান করে না, আপনার কোনো অশ্রদ্ধা করে না। তারা জানে যে আমাকে আল্লাহ পাক নিয়ামত দিয়েছেন, আমার কিছু না। আমার কিছু, আপনার কিছু, কিছুই না, সব আল্লাহ পাক। কি শিখালেন? আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পড়েন, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন একে মুসিবতে পড়ে তখন এই দোয়া পড়বে, ইন্না, নিশ্চয় আমরা, লিল্লাহ, কার কার? আমরা আল্লাহ। আমার যা কিছু আছে সব আল্লাহ। আর কি বলি? ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর আমরা আল্লাহর দিকেই ফিরে যেতে হবে। আমার কোনো ক্ষমতা নাই এখানে থাকবার। একদিন আমাকে আল্লাহর সাথে দেখা হবে। আল্লাহর সাথে দেখা হলে কেউ কেউ আনন্দিত হবে, আবার কেউ কেউ পালাতে থাকবে। কিন্তু আল্লাহর সাথে কথা
আল্লাহর সাথে সাক্ষাৎ করে আনন্দ পেতে চাই কিনা? বিপদে ধৈর্য ধারণ করতে হবে কার উপরে? আর ভরসা রাখতে হবে কার উপরে? ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য ধারণ করার নামাজ পড়ো। নামাজ পড়ার জন্য বলছি, বিপদে পড়লে, মুসিবতে পড়লে, আপনার আমার জীবনের বহু বিপদ এবং আপদ আছে, নামাজ পড়তে হবে বেশি। عن حذيفة رضي الله تعالى عنه قال كان النبي صلى الله عليه وسلم إذا حزبه أمر صلى, আল্লাহ নবী যখন বিপদে পড়তেন নামাজে দাঁড়িয়ে যেতেন। এই বড় আমল, এই আমলের মাধ্যমে বিপদ কাটিয়ে দিবেন কে? আর দোয়া করতে হবে কার কাছে? আর আপনারা তো বুড়া মানুষ, আপনারা বুঝেন না, এখনকার জমানায় ফেসবুক যারা চালায়, যত আপনার দোয়া কালাম, দোয়া আর অভিযোগ সব ফেসবুকের মধ্যে আগে দেয়, আল্লাহর কাছে না দিয়ে আগে দেয় কই? ফেসবুকের মধ্যে দেয় যে আমি মহা বিপদে আছি। আর এই কথাটা আল্লাহর কাছে বলো, আল্লাহর কাছে বিপদের কথা বলো। আবার অনেকে বলে যে আমি আলহামদুলিল্লাহ আমি বাবা হলাম, ছেলের বাবা হলাম, মেয়ের বাবা হলাম, দেও অসুবিধা নাই, তবে আল্লাহর কাছে আগে বলো, আল্লাহর কাছে আগে বলো, তারপরে মানুষের কাছে বলো। তাহলে অবশ্যই আল্লাহ পাক তোমার প্রতি বড় খুশি হয়ে যাবে। এজন্য রাসূল বলতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি, আল্লাহ আমি তোমার কাছে দুশ্চিন্তা থেকে আমি তোমার কাছে আশ্রয় চাই, বিপদ থেকে তোমার কাছে আশ্রয় চাই। বিপদে পালাইছো তুমি, আবার বিপদ থেকে উদ্ধার করবা তুমি। এই জন্য সূরা দোহা পড়ার জন্য বলেছেন, সূরা দোহা পড়ো, এরপরে সূরা ইনশিরা পড়ো, আর তুমি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা পড়তে থাকো। তাহলে তোমার হারানো জিনিস, তোমার হারানো মানুষ, তোমার হারানো সম্পদ, তোমার বিপদ যা আছে সব আল্লাহর দরবারে আছে। আর এর বদলতে তোমাকে আনন্দ দিয়ে দিবেন কে? আল্লাহ পাক বললেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ বললেন হে বান্দা, তোমাকে আমি সাইডা যাই নাই, তুমি যে যা মনে করছো যে আমি সাইডা গেছি, না, আমি তোমার শাহরগের অতি নিকটে, শাহরগের চাইতো আরো অতি নিকটে, আমি তোমার কলবের মধ্যে আছি। আমাকে কই খোঁজো তুমি? তোমার মধ্যেই আমাকে খোঁজো। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। তোমার প্রভু তোমাকে ছেড়ে যায় নাই, তোমার প্রভু তোমাকে ঘৃণা করে নাই। তোমাকে আল্লাহ বানাইছেন যেভাবে বানানোর প্রয়োজন তোমাকে বানাইছে। তোমার যেরকম প্রয়োজন, যেরকম পছন্দ আল্লাহ পাক করেছেন ওইভাবে তোমাকে বানাইছে। তবে দুনিয়ার মানুষ তোমাকে ঘৃণা করলো, তোমার প্রভু তোমাকে কখনো ঘৃণা করেন না। সুবহানাল্লাহ। এ ভাইরা, প্রতিবন্ধী মানুষ তারা কি জান্নাতে যাবে না? গতকাল তো বললাম যে অন্ধ ব্যক্তি রাসূল বলেছেন সে জান্নাতি, কারণ এই অন্ধের কারণে, এই কষ্টের কারণে তাকে আল্লাহ পাক জান্নাতের নিয়ামত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। অথচ তার মতো আরেকজন সুস্থ মানুষ চোখ ছিল, অন্যায় করেছে, যার কারণে সে জাহান্নামে গিয়েছে। এজন্য যাকে যেই রকম ভাবেই তৈরি করা হয়েছে এটার উপরে সন্তুষ্ট থাকলে আল্লাহ পাক আমাকে আপনাকে ভুলে যাবেন না, আমাকে আপনাকে ঘৃণা করেন না। আল্লাহ কি বলছেন?
ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, তোমার আগে যা ছিল ভবিষ্যতে তোমার আরো বেশি হবে। আগে তুমি সম্পদের মালিক ছিলা কম, আর এখন তোমাকে এমন সম্পদের মালিক বানানো হবে, তুমি হিসাব কইরা গণনা কইরো তুমি কখনো শেষ করতে পারবে না। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদাহ, আর রব তোমাকে এমন জিনিস দিবে যেটা পেলে তুমি সন্তুষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমা আমার নবীজির ব্যাপারে নাজিল করা হয়েছে। আমার নবীজিকে যখন মানুষ কষ্ট দিত আল্লাহ রব্বুল আলামিন বলতেন, ও নবী, তোমাকে আমি আল্লাহ ছেড়ে যাই নাই, আমি তোমাকে ঘৃণা করি নাই, আমি তোমার আগের জীবনের চাইতে পরবর্তী ভবিষ্যতে জীবনটা ভালো করে দেব, এবং আমি তোমাকে এমন জিনিস দিব তা তুমি পেয়ে সন্তুষ্ট হয়ে যাইবা। আল্লাহর হাবিব আল্লাহ রব্বুল আলামিনের কাছে আবদার করে বসলো, আল্লাহ গো, আমি তো সন্তুষ্ট তখন হব যখন আমার একটা উম্মত জাহান্নামে থাকবে না। প্রত্যেকটা উম্মত যখন জাহান্নাম থেকে মুক্তি হয়ে যাবে তখন আমি আল্লাহর নবী সন্তুষ্ট হব। সুবহানাল্লাহ পড়বেন না? কি খুশির খবর! রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের ময়দানে সিজদায় পড়ে যাবেন, আল্লাহর প্রশংসা করবেন, এমন প্রশংসা করবেন আল্লাহ বলবেন যে তোমার মাথা উঠাও, আপনার মাথা উঠান, আপনি কি চান আপনাকে আজকে তা দেয়া হবে। এরপরে তিনি আল্লাহর কাছে বলবেন আমার গুনাহগার উম্মতদেরকে আপনি মাফ করে দেন। আহারে, আবার তিনি মিজানের কাছে চলে আসবেন, এখানে পেরেশানির মতো দৌড়াতে থাকবেন, দেখি চাই কোনো গুনাহগার উম্মত কোনো বিপদে আছে কিনা। ফুলসিরাতের কাছে চলে আসবেন, কোনো উম্মত বিপদে আছে কিনা। জাহান্নামের দরওয়াজার পাশে ডিমের মতো দাঁড়িয়ে থাকবে আর আল্লাহর কাছে বলবে, আল্লাহ, এই গুনাহগার উম্মত, সে আমার উম্মত, আমি তার জন্য সুপারিশ করি, আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ বলবেন, আল্লাহর আয়াতে কারিমা সেই সময় তার সামনে উপস্থাপন করা হবে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনি যতক্ষণ পর্যন্ত সন্তুষ্ট না হবেন আমি আল্লাহ পাক আপনার উপরে ততই নিয়ামত নাজিল করতে থাকব। আর তাফসীরকাররা বলেন, আল্লাহর নবী ততক্ষণ পর্যন্ত সন্তুষ্ট হবেন না যতক্ষণ পর্যন্ত একটা উম্মত জাহান্নামে থাকবে। এজন্য বিপদে আপদে ভাইরা সব সময় একমাত্র আল্লাহ পাকের উপর আমরা ভরসা করব, পূর্ণ ভরসা করব ইনশাআল্লাহ। পরে ইনশাআল্লাহ। তাহলে সূরা ইউসুফ আমাদেরকে ধৈর্য শিখাবে, জীবনে যত ধৈর্য ধরতে পারেন, আর আল্লাহর ভয় থাকতে হবে। সেটা কি? চরিত্রকে ঠিক রাখতে হবে। জোলাইখা যতই চেষ্টা করেছেন আল্লাহর নবীকে, ইউসুফ আলাইহিস সালামকে এক মুহূর্তের জন্য তার চরিত্র ধ্বংস করতে পারে নাই। সুবহানাল্লাহ। কি তাকওয়া, কি ভয় তার ছিল, আল্লাহর ভয় ছিল। আল্লাহ পাক দরজা খুলে দিয়েছিলেন, 7টা দরজা খুলে গেছে। স্বামী এসে বলল, স্বামী এসেছিল, জোলাইখা স্বামী এসে বলেছিল এরকম কেন? তখন জোলাইখা ইউসুফ আলাইহিস সালামকে দোষারোপ করেছিল যে এই ইউসুফ আমাকে নষ্ট করতে চেয়েছে, তোমার ঘরে থেকে, তোমার ঘরেরটা খেয়ে, তোমার ঘরেরটা পরে সে তোমার স্ত্রীর উপরে নির্যাতন করতে চেয়েছে। কিন্তু বলেন তো, ইউসুফ আলাইহিস সালাম কি দোষী না নির্দোষী? তিনি দোষ ছিলেন। তার সাহস ছিল বুকের মধ্যে তাজা যুবকের মতো সাহস। তিনি বললেন, যাও ওই ছোট্ট শিশু তাকে জিজ্ঞেস করো, কারণ আমার বুকে বল আছে, ঠিক না? আমি যে পুত পবিত্র আমার আল্লাহ ভালো করে জানে।
সে ছোট্ট শিশুর মুখ দিয়ে জবান খুলে গিয়েছে, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই স্বভাব চরিত্র যদি ক্লিয়ার পরিষ্কার হয়, পুত পবিত্র হয়, তাহলে আল্লাহ ছাড়া আর কারো ভয়, জীবনে কারোর ভয় করা যায় না। সাহায্য একমাত্র আল্লাহ পাক সাথে সাথে করে, সুবহানাল্লাহ। তিনটা জিনিস কাজ করেছে: ধৈর্য, আল্লাহর ভয় আর আল্লাহর ভরসা। তিনটি কাজ যার জীবনে থাকবে তার জীবনে কোনো ভয় নেই। এই জন্য ভাইরা আমার, সূরা ইউসুফ আমাদেরকে ধৈর্য শিখাবে, সূরা ইউসুফ আমাদেরকে চরিত্র শিখাবে, সূরা ইউসুফ ক্ষমা শিখাবে, তার ভাইদেরকে কি পরিমাণে ক্ষমা করে দিলেন এই ক্ষমার কথা শিখাবেন। আর আমাদেরকে শিখাবেন আল্লাহর ওহির জ্ঞান একমাত্র আল্লাহর পক্ষ থেকে আসে, আর কেউ পায় না, কেউ পাবে না। ইউসুফ আলাইহিস সালামকে পালায়া দিল ঘর থেকে, ভাইরা কি করলো, কত কিছুই করলো, কিন্তু আল্লাহ পাক বলে যে আমি এই ইউসুফের উপরে আমি ওহী নাজিল করব। ওহী, এই ওহীটা নবী ছাড়া কেউ পায় না, আর এই ওহীটা আমি এই ছোট্ট শিশু ইউসুফকে আমি দেব। কত বড় নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছে। قل إن الفضل بيد الله يؤتي من يشاء والله واسع عليم يختص برحمته من يشاء والله ذو الفضل العظيم। এই দোয়াটা পড়লে অভাব থাকবে না কারো। এই যে এই আয়াতে কারিমা পড়লাম, এখানে কি আল্লাহর যত ফজল, আল্লাহর যত রিজিক, আল্লাহর যত নিয়ামত আল্লাহর হাতে। আল্লাহর রিজিকের ভান্ডার বন্দার হাতে দিছে? সব তার হাতে, সব তার হাতেই রেখে দিলেন। আর যাকে ইচ্ছা তাকেই তিনি এই ভান্ডার থেকে দেন, আর না হয় কাউকে দেন না। এজন্য ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ পাক এই ওহির জ্ঞানের অধিকারী করলেন, কিন্তু তার ভাইরা বঞ্চিত হলো, দুনিয়ার মানুষরা বঞ্চিত হয়ে গেল। সুবহানাল্লাহ। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, আল্লাহর নবী সূরাত ইউসুফ একটি ইহুদি দলের সামনে তেলাওয়াত করলেন। তখন শুধু তেলাওয়াত করার মাধ্যমেই ওই ইহুদি একটি দল, তারা সবাই একসঙ্গে মুসলমান হয়ে গিয়েছিলেন। কারণ কি? কারণ হচ্ছে ইহুদিরা তাদের তাওরাত কিতাবের মধ্যে এই ইউসুফ আলাইহিস সালামের যে ঘটনাটা তারা পড়েছে, ঠিক কোরআনুল কারীমের মধ্যে ঠিক ওইভাবেই এবং আরো চমৎকারভাবে
ইউসুফ আলাইহিস সালামের ঘটনাটা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছেন কে? তাইলে এই ইউসুফ আলাইহিস সালামের কাহিনী শুধু এই যুগে নয়, বহু আগ থেকেই ইউসুফ আলাইহিস সালামের সুনাম, এই সুখ্যাতি আল্লাহ পাকের বিভিন্ন কালামুল্লাহর মাধ্যমে, তাওরাতের কিতাবের মাধ্যমে, জবুর ইনজিল কিতাবের মাধ্যমে, এমনকি কোরআনুল কারীমের মাধ্যমে কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা মানুষকে জানাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। আসুন আমরা শুরু করি সূরা ইউসুফ তেলাওয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম রা। তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা লাআল্লাকুম তা'কিলুন। নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসাসি বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি। পবিত্র কোরআনুল কারীমের প্রত্যেকটা সূরা তওবা ছাড়া সব সূরা শুরুতে আল্লাহ তাআলা এই পাওয়ারফুল শক্তিশালী আমলটুকুন তিনি করেছেন। এই বাণী পড়া, এই বাক্যটি পড়া, এটি আল্লাহ তাআলারই একটি আমল। মানুষের আমলের আগে আমলটা কার? আল্লাহ নিজের নাম দিয়ে নিজে শুরু করেন। নবীরা সব সময় এই বাক্যের এই কালেমার আমল করতেন। মুমিন মুসলমান খাঁটি আল্লাহর ওলি যারা, তারাও এই বিসমিল্লাহর আমলকে ছেড়ে দেন নাই। জান্নাতীদের আমল হবে এই বিসমিল্লাহির রহমানির রহিম, এই কালেমার আমল। যাদের ঘরে শান্তি নেই, ওরা যদি এই বিসমিল্লাহর কালেমা 786 বার, আল্লাহর ওলিরা বলেছেন 786 বার পর্যন্ত বিসমিল্লাহ পইড়া পানির মধ্যে ফু দিয়ে ওই পানি যদি খায় বা সিটা দেয় ঘরের মধ্যে, তাইলে ওই ঘরের মধ্যে শান্তি আল্লাহ পাক দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। খাবারের শুরুতে বিসমিল্লাহ আমাদেরকে শেখানো হয়েছে। খাবারের শুরুতে বিসমিল্লাহ, কাজের শুরুতে বিসমিল্লাহ, ঘুমানোর আগে বিসমিল্লাহ, দরজা খুললে বিসমিল্লাহ, দোকান খুলতে গেলে বিসমিল্লাহ, ঘর থেকে বের হইতে হলে বিসমিল্লাহ। আল্লাহর নামে আমি বের হলাম, আল্লাহর নামে খানা খেতে শুরু করলাম। তাইলে এই কালেমা বলার সাথে সাথে শয়তান 1000 মাইল দূরে গিয়ে পড়বে, আপনার আশ্রয় করতে পারবে না। এই বিসমিল্লাহর আমল অনেক বড় শক্তিশালী একটি আমল। আল্লাহর হাবিব বললেন, কুল্লু আমরিন জিবালিন লাম ইউবদা বিসমিল্লাহি ফাহুয়া আবতার। বিসমিল্লাহ ছাড়া কেউ যদি খাবার শুরু করে, বিসমিল্লাহ ছাড়া যদি কেউ কাজ শুরু করে, বিসমিল্লাহ যদি
বিসমিল্লাহ ছাড়া যদি কোনো দিকে রওনা হয়, কোথাও গেল, দোকান শুরু করলো, ব্যবসা শুরু করলো বিসমিল্লাহ ছাড়া, তাহলে আল্লাহর হাবিব ঘোষণা করলেন তার কাজটা কখনোই পূর্ণ হবে না। কি হবে না? পূর্ণ হবে। বিসমিল্লাহ বলতে হবে। আমরা তো বুঝি না, বুঝবো। এটার একটা আমলের কথা একটা হাদিসে বলা আছে যে শেষ জমানায় যারা মুমিন মুসলমান, তখন তো দাজ্জালের ফিতনা থাকবে, তখন মুমিন মুসলমানরা থাকবে খুবই অসহায়, গরিব, খাবার পাইলে খাইবে, না পাইলে না খেয়ে থাকবে, তৃপ্তি ভরে ভালো ভালো খাবার খাইতে পারবো না, গরিব হয়ে যাবে সব। তখন এই গরিব মুসলমানরা যখন খাবারের শুরুতে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বলে আর শেষে আলহামদুলিল্লাহ বলবে, তার এই অল্প খাদ্যটুকুন খেয়েছে, কিন্তু এই আয়াতগুলো বলার কারণে সে এত তৃপ্তি পেয়ে যাবে, সে বলবে যে আমার আর কোনো ক্ষুধাই পেটের মধ্যে নাই। সুবহানাল্লাহ। বিসমিল্লাহর মধ্যে 19টা অক্ষর আছে, যেই 19টা অক্ষর এত পাওয়ারফুল যে কেউ সকাল আর সন্ধ্যা যদি বিসমিল্লাহির রহমানির রহিম 19 বার করে তেলাওয়াত করে, আল্লাহর সেই জাহান্নামের তৈরি করা 19 জন ফেরেশতা থেকে সে নিজেকে হেফাজত করে ফেলবে। জাহান্নামের শাস্তিদাতা ফেরেশতা কয়জন? সবাই কোন কয়জন? 19 জন। পুরো জাহান্নামকে কন্ট্রোল করবে 19 জন ফেরেশতা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আলাইহা 19 আলাইহা 19 জাহান্নামে আমি 19 জন ফেরেশতাকে নিযুক্ত করেছি। وما جعلنا أصحاب النار إلا ملائكة وما جعلنا عدتهم إلا فتنة للذين كفروا ليستقين الذين أوتوا الكتاب ويزداد الذين آمنوا ঈমানা। আমি জাহান্নামে নির্দিষ্ট সংখ্যক 19 জন ফেরেশতা নিযুক্ত করে জাহান্নামকে নিয়ন্ত্রণ করব, আর এই সংখ্যাটুকুন কাফেরদের জন্য হবে পরীক্ষা, আর যারা মুমিন তাদের জন্য হবে ঈমান বৃদ্ধির একটি কারণ। যে আল্লাহ পাক তো একজন দিয়েই কন্ট্রোল করতে পারে, সেখানে 19 জন অনেক সংখ্যকই দেওয়া হচ্ছে। আবু জাহেল নবীজিকে বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো বলেন জাহান্নাম, জাহান্নামের আযাব, জাহান্নামের আযাব, বলেন তো জাহান্নামের আযাব যে দিবে কয়জন ফেরেশতা থাকবে সেখানে? আল্লাহর হাবিব বললেন, আবু জাহেল মাত্র 19 জন। কয়জন? আবু জাহেল সেখান থেকে গিয়া কাফের গোষ্ঠীদেরকে তার ডাক দিলেন, দলকে ডাক দিলেন, আর বললেন, হাসাহাসি করলেন, আর বললেন, রে আজকে তো নতুন একটা খবর, নতুন খবর হলো জাহান্নামের মধ্যে নাকি 19 জন ফেরেশতা থাকবো। আমরা কি দলবল কি কম নাই? আমরা তো কুস্তিগিরি জানি, আমরা তো শক্তিশালী। 10 জন করিয়া যদি আমরা এক একজনকে ধরি, তাইলে 19 জন ফেরেশতা কবেই এই জাহান্নাম রাইখা পালাইয়া যায়। ফেরেশতারা কি পালানো জিনিস?
বনু জুমা গোত্রের এক মহাপলওয়ান তারা বলল, আবু জাহেল, আমার শরীরে যে শক্তিটুকুন আছে, এই শক্তিটুকুন দিয়ে আমি জাহান্নামের 17 জনের সাথে আমি পারবো একা, আর বাকি 2 জনের সাথে তোমরা লাগবা, জাহান্নাম চিনিয়ে আমরা চলে যাব। কথা কি বুঝছেন? এই যে টিটকারি, উপহাস, এগুলি তারা করত। আল্লাহ জবাব দিলেন। কি জবাব দিলেন? আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। এরে বোকারা, তোমরা 10 জন করে এক একজন ফেরেশতারে তোমরা মারবা। আবার একজন বলেছে 17 জনকে একা এসে মারতে পারবো, ধৈর্য বাঁধতে রাখতে পারবো। আমি আল্লাহ বললাম, আমার একটা ফেরেশতা এত শক্তিশালী, এত কঠিন শক্তি তাদের গায়ের মধ্যে, আল্লাহ পাক যে কোনো অর্ডার যদি করে ফেলেন, সেই অর্ডার একজন ফেরেশতাই করতে পারে। আমার জাহান্নামকে পরিচালনা করার জন্য একজন ফেরেশতাই প্রয়োজন, এত ফেরেশতার প্রয়োজন নাই। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, তাদেরকে আমি যাই অর্ডার করি তাই সে করতে বাধ্য, সে করতে পারবে। সূর্য আল্লাহ তাআলা তৈরি করেছেন সে কবে? ঠিক কিনা বলেন? এই সূর্যের পরিধি নাকি এত বেশি, এই পৃথিবীটাকে যদি 13 লক্ষ গুণ করে যদি এক জায়গায় রাখে, এর চাইতে বড় হলো একটা সূর্য। ওই সূর্য পুরোটা হলো আগুনের কুণ্ডিলা। দূর থেকে কেউ যদি যায় তাহলে ওই আগুনের কুণ্ডিলা তাকে খেয়ে ফেলবে। এমনকি একটা পৃথিবীও যদি কাছে দেওয়া যায়, পৃথিবী শেষ। ওই সূর্যকে পরিচালনা করার জন্য যেইভাবে আল্লাহ পাক অর্ডার করেছেন, একজন ফেরেশতাই এই সূর্যকে কন্ট্রোল করতে আছে, কিয়ামত পর্যন্ত কন্ট্রোল করবে। কি মনে করে তারা? এরা মনে করে যে দুনিয়ার কুয়ার ব্যাঙ একটা কুয়ার মধ্যে থেকে মনে করে যে তার পৃথিবীটা পুরোটাই এখানে। আসলে কুয়া থেকে যদি এই ব্যাঙ বের হয় তাহলে যা দেখবে সে তো এগুলো দেখেই কি দেখেলে সে ফিট হয়ে যাবে। আসলে কাফেররা ভুলের মধ্যে, আমরাও অনেকে ভুলের মধ্যে আছি। ভুল সংশোধন করবার জন্য আল্লাহ পাক আমাদেরকে এগুলো শিখাচ্ছেন। বিসমিল্লাহর কালেমা পড়তে হবে কয়বার? 19 বার। সবাই কোন কয়বার? 19 বার পড়েন। পৃথিবীর অন্য কোনো জাতি তো এই কালেমা পাবে না। আল্লাহ পাক আমাদেরকে কৌশল শিখিয়েছেন। বিসমিল্লাহর আমলটুকুন যদি আমার সিনায় থাকে, জাহান্নামের আগুন হাজার হাজার মাইল দূর আমার থেকে চলে যাবে, এমনকি দুর্বল হয়ে পড়বে। কারণ আমি তো এই শক্তি নিয়ে আখিরাতের ময়দানে উঠতে আছি। কবরের মধ্যে আমি তো এই শক্তি নিয়ে যাচ্ছি। তাইলে জাহান্নামের আযাব আমাকে নাকাল পাবে না, স্পর্শ করতে পারবে না। তাহলে এই পদ্ধতিটুকুন আল্লাহ পাক আমাদেরকে শিখিয়েছেন। পবিত্র কোরআনুল কারীমের 114 বার পর্যন্ত আল্লাহ পাক বিসমিল্লাহ শরীফ পড়ছেন। 113টা সূরা শুরুতে আর সূরা নমলের মধ্যে বলছেন এইভাবে, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রহিম আল্লা তা'আলু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন। এই আয়াতে কারিমা যারা জিনে ধরে আর কি, ওর সামনে এই আয়াতে কারিমা শুধু পড়লেও দিন একেবারেই দুর্বল হয়ে যায়, কিছু করতে পারে না।
ভাইরা, বিসমিল্লার মধ্যে কালেমা আছে 4টা। বিসমি একটা, আল্লাহি একটা, আর রহমানি একটা, আর রহিম একটা, এক একটার ওজন। আল্লাহর হাবিব জান্নাতের মধ্যে গিয়ে দেখে হাউজে কাউসার। জিব্রাইলকে বললেন, ভাই জিব্রাইল, হাউজে কাউসারের মূল কোথায়, আমি সেখানে যাব। সেখানে গিয়ে দেখলেন বিশাল এক প্রাসাদ, দরজা লক করা, আটকানো। জিব্রাইলকে বলল, ভাই জিব্রাইল, এই দরজা খোলো। বলল যে আপনি পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। দরজা অটোমেটিক খুলে গেল। এই শব্দটুকুন পেয়ে দরজা আর আটকে থাকতে পারে না। এই শব্দটুকুন বললে দরজা খুলবে। আর না সারাদিন যদি চিল্লা ভাল্লাও করে কোনো লাভ, ওটাকে লক করাই হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম। গিয়ে দেখে এক কোণা থেকে দুধের নহর, আরেক কন্যার থেকে দেখে মধুর নহর, শরাবের নহর, পানির নহর বইছে। এক কোণায় লেখা বিসমি, আরেক কোণায় লেখা আল্লাহি, আরেক কোণা লেখা রহমানি, আরেক কোণা লেখা রহিমি। সুবহানাল্লাহ, কি শক্তিটুকুন এর মধ্যে আল্লাহ পাক ঢুকে দিয়েছেন। প্রতিদিন আপনাকে এই বিসমিল্লাহ শরীফ অন্তত 19 বার আপনি পড়েন দিল দিয়ে, এবং জান্নাতের নিয়ামত পাওয়ার জন্য, হাউজে কাউসারের পানি পাওয়ার জন্য আপনি যদি আমলটুকুন করেন, আল্লাহ পাক আমাদেরকে এই নিয়ামত অবশ্যই দিবেন। পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম রা, তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। বলেন তো, আমরা যে কোরআন তেলাওয়াত শুনলাম আর বললাম, প্রত্যেকটা আয়াতে কারিমের হরফের মধ্যে সব একটা লিখিত নাকি 10 গুণ লিখিত? 10 গুণ লিখিত আছে। আলিফ পড়লাম একটা, আমার আমল নামায় আল্লাহ পাক ঢুকিয়ে দিলেন 10টা। আর সেটা যদি রমাদানে হয় তাহলে সেটা 10 থেকে 700 পর্যন্ত লেখা হয়। এগুলো বিশ্বাসের বিষয় এবং আমলের বিষয়। আমল করলে পাওয়ার পাওয়া যায়, আমল করলে শক্তিটা অর্জন করা যায়, পাওয়া যায়। এই শক্তিটুকুন অন্য কেউ পাবে না। ইমানি শক্তি বাড়ে। আমাদের ইমানি শক্তি দুর্বল হওয়ার পিছনে হচ্ছে কোরআন তেলাওয়াত নাই। কোরআন তেলাওয়াত নাই, অথচ হাফেজ যারা, তাদের মর্যাদা কিয়ামতের ময়দানে রাসূল বলেছেন যে যতবার কোরআন তেলাওয়াত পড়েছে সে ততবার তত সিঁড়ি বেয়ে বেয়ে জান্নাতের মধ্যে সে নাজ নিয়ামত পাইতে থাকবে। যে যত বেশি কোরআন তেলাওয়াত করবে সে তত বেশি সিঁড়ি বেয়ে উপরে উঠতে পারবে। তাহলে এই পবিত্র কোরআনুল কারীম এক একটা অক্ষর, মানে এক একটা কত ওজনওয়ালা শব্দ। এগুলি আল্লাহ পাক আমাদেরকে নেককার বানিয়ে দেয়, একজন মানুষকে আল্লাহর প্রিয় বান্দা বানিয়ে দেয়, একজন মানুষকে আল্লাহর ওলিতে পরিণত করে দেয়। একজন মানুষকে ভয় পাবে। যারা এরকম শক্তির অধিকারী আমরা ওই মানুষকে দেখলে আমরা ভয় পাবো। এই ভয়টুকুন সৃষ্টি করে দেয় আমাদের মধ্যে। জিন জাতি সহ, পশু জাতি সহ সব জাতিগুলি এই কোরআনওয়ালা মানুষটাকে শ্রদ্ধা করে, সম্মান করে, ভয় করে। আপনারা শুনেছেন যে খান জাহান আলী আসছে কোথায়? খান জাহান আলী বাগেরহাটে। বাগেরহাটের নামকরণের কারণ কি ওদের এলাকার কারো জিজ্ঞেস করে?
হাটের নাম কি দিছে? বাঘের হাট। মানে হলো এই আল্লাহর ওলি বাঘের উপরে চড়ে চড়ে মানুষের কাছে দিন প্রচার করতে। সুবহানাল্লাহ বলবেন না? কেমনে সেটা সম্ভব? বাঘ মানুষের দেখলে বাঘ খেয়ে পেলে, আর উনি বাঘের পিঠের উপরে চড়ে আল্লাহর দিন প্রচার করছেন। সেটা কি? এটা শাহজালাল, সিলেটের শাহজালাল মুসল্লার উপরে উঠে তিনি নদী পার হয়ে আসলেন। এগুলো কিভাবে সম্ভব? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক জঙ্গল পেরিয়ে, সাগর পেরিয়ে, জঙ্গল পেরিয়ে তারপরে তিনি দিন প্রচারের জন্য গিয়েছিলেন। ভয়ে কেউ ওই জঙ্গলের মধ্যে ঢুকতে পারে না, কিন্তু মুসলিম বাহিনীরা বলেছে, হে এই জঙ্গলের অধিবাসীরা, আমরা আল্লাহর পক্ষ থেকে দিন প্রচারের জন্য এসেছি, তোমরা সাবধান হয়ে যাও। এদেরকে একটা চুলের মধ্যে কেউ আসর দেয় নাই, বরং তাদেরকে সম্মান করে পথ এগিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এগুলোর কারণ কি? এগুলোর কারণ একটাই হচ্ছে কালামুল্লাহ, আল কোরআনুল কারীম। কোরআনের প্রত্যেকটা শব্দের মধ্যে যে কত নিয়ামত এবং কত আপনার পাওয়ার ভিতরে ঢুকে আছে, যেটা যেখানে লাগে ওটাকে শক্তিশালী করে ফেলে। সুবহানাল্লাহ। হযরত আলী চক্ষু রোগাক্রান্ত ছিল, চোখ উঠা, কিন্তু রাসূল খায়বারের যুদ্ধে সেনাপতি তাকে বানাইলেন। রাসূল সাল্লাম বললেন, এদিকে আসো। অন্যান্য সাহাবীরা বলেছে উনি তো অসুস্থ, বলল যে না, উনি আল্লাহর পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত সেনাপতি। রাসূল সাল্লাম হাত দিয়ে থুতু লাগিয়ে দিলেন, চোখের পাওয়ার বেড়ে গেল। সেই খায়বারের যুদ্ধের যে দুর্গগুলি, এক একটা দুর্গ 40 জন মিলেও এটাকে উঠাইতে পারে না, আর উনি একা কোন শক্তির বলে, কি শক্তি পায়া একা দুর্গকে এইভাবে ছিঁড়ে ভেঙ্গে তারপরে ভিতরে ঢুকেছে। এই পাওয়ারফুল শক্তি কোত্থেকে পেল? আল্লাহর পক্ষ ছাড়া এই শক্তি পাওয়া কি সম্ভব? এটা একমাত্র কোরআনুল কারীম। প্রত্যেকটা হরফের এত ওজন, এত শক্তি, যেখানে যেটা যায় ওটাকে ওজন বৃদ্ধি করে দেন কে? আল্লাহ। তাহলে কিসের ওজনে আপনি জাহান্নামের আযাব থেকে বাঁচবেন? জাহান্নামের আযাব থেকে কিসের ওজনে আপনি বাঁচলেন? আর আল্লাহর তৈরি করা জান্নাত আপনি পাইলেন। জান্নাতটা কি আমাদের মতো বিল্ডিং পচা বিল্ডিংয়ের মতো? বলছে যে প্রত্যেকটা স্বর্ণের ইট, রূপার ইট, মেশক আম্বরের আস্তর, যেটা কোনো চোখে মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত, কোনো চক্ষু কখনো দেখে নাই, কোনো কান কখনো শুনেও নাই, এবং কোনো অন্তর কখনো কল্পনাও করে নাই যে এরকম নাজ নিয়ামত আপনি পাবেন। কিসের কারণে পাবেন? কিসের বলে আপনি সেখানে ঢুকবেন বলেন? একমাত্র কোরআনুল কারীম, এটা ছাড়া আর কোনো পথ মত কিছুই নাই। সুবহানাল্লাহ। খুব ওজনের এই শব্দগুলি। আল্লাহর হাবিব বললেন, আলিফ লাম রা, প্রত্যেকটা শব্দের হরফের বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন 10 থেকে 10টা নেকি করে দিবেন। আল্লাহর হাবিব বললেন, আলিফ লাম মিম একটা শব্দ না, বরং আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। আলিফের মধ্যে 10, লামের মধ্যে 10, মিমের মধ্যে 10, মোট হলো কত? 30। সালাসুনা 30টা অক্ষরের মধ্যে রয়েছে। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম আরেকটু বিশ্লেষণ করলেন। আলিফ লিখতে 3টা অক্ষর লাগে। আলিফ লাম ফা মানে হলো
একটা আলিফের মধ্যে 300টা হরফ, 3টা হরফ মানে 30টা নেকি আছে। ঠিক এইভাবে লাম লিখতে লাম আলিফ মিম আরও 3টা, এটার মধ্যেও 3টা 30। মিম মিম ইয়া মিম, মিম লিখতে 3টা হরফ, 3টা টান দিতে হয়, আমার কণ্ঠ দিয়ে 3টা টান দিতে হয়, মিম ইয়া মিম, তারপরে মিম হয়। তাফসীরকাররা বললেন এই হরফের মধ্যে আল্লাহ পাক 30 করে 90টা সওয়াব লিপিবদ্ধ করে রেখেছেন। এবং এই আলিফ লাম মিম, আলিফ লাম রা, এই শব্দগুলো যদি কোনো মুসলমান এই রমাদানে যদি পড়ে, তাইলে তাকে আরো 70 গুণ, এমনকি আল্লাহ যা চায় আল্লাহর ইচ্ছা অনুযায়ী আরো নেক আমল বৃদ্ধি করে দেয়। আল্লাহু আকবার। এগুলো পড়েন। আর আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের 29টা সূরার আগে এই বিচ্ছিন্ন কয়েকটা শব্দ অক্ষর আমাদেরকে বলেছেন। এগুলির অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। এই ভাষাগুলোর অর্থ কে জানে? আল্লাহ জানে। এই আলিফ লাম র দুনিয়ার কেউ রিসার্চ করে বের করতে পারবেন এর অর্থটা কি। তাহলে এর মধ্যে যে কি নিহিত আছে একমাত্র কে জানে? আল্লাহ পাক জানে। কোন তাফসীরকাররা বলে পুরো এই ধরেন সূরা ইউসুফের 111টি আয়াতের মধ্যে যা আছে সব আলিফ লাম র এই 3টার মধ্যেই ঢুকিয়ে দিয়েছে। যেমন আলিফ লাম মিম সূরা বাকারা প্রায় 2 থেকে 3 পারা পর্যন্ত, 2 থেকে 3 পারা পর্যন্ত আল্লাহ পাক যা বলছে সব আলিফ লাম মিমের মধ্যেই ঢুকিয়ে দিয়েছে। এর ওজন, এটার ওজন পুরা একটা সূরার একটা ওজন। প্রিয় ভাইয়েরা আমার, পবিত্র কোরআনুল কারীম আমাকে আপনাকে অনেক দূরে এগিয়ে দিবে, অনেক উপরে উঠায়া দিবে যদি আমরা সেটা আমলে পরিণত করতে পারি। তাহলে আলিফ লাম র পবিত্র কোরআনুল কারীমের 29টা সূরার শুরুতে বলা হচ্ছে। হিসাব করলে দেখা যায় যে পবিত্র কোরআনের আলিফ থেকে ইয়া পর্যন্ত অক্ষর কয়টা? 29টা না 26টা? আলিফ বা তা সা জিম হা এর কয়টা? 29টা হরফ। এই 29 হরফের মধ্যে 14টা হরফ দিয়া আল্লাহ তাআলা পুরো কোরআনের মধ্যে এই 14টা অক্ষরকে বাছাই করে আল্লাহ পাক নিয়েছেন। এবং কেউ কেউ বলে এগুলো সিকিউরিটি কোড হিসাবে রেখে আল্লাহ তাআলা এই সূরা শুরু করেছেন। এর ভাষাটা, এই কোড নাম্বারটা একমাত্র কে জানে? আল্লাহ তার রাসূল জানে, কেউ জানে না। যেমন ধরুন আমাদের মোবাইল ফোনের মধ্যে অনেকে সিকিউরিটি কোড দিয়ে রাখে, কোড দেয় না? মোবাইল চালান তো, মোবাইলে লক থাকে না? লক থাকে। লকের মধ্যে একমাত্র এই সিকিউরিটি কোডটা কে জানে? যে চালায়, কোরআন কে চালায়? জোরে কোন কোরআন কে চালায়? কোরআন আল্লাহর বাণী। একমাত্র এই কোড নাম্বারটুকু একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানবে না, জানেও না, জানবেও না। সুবহানাল্লাহ পড়ে। তাহলে আমরা পড়তে পারি যে আলিফ লাম মিম, কিন্তু এর মধ্যে যে লুকায়িত রহস্য আমি না বুঝলো, আমার আমল নামায় সেই রহস্যটুকু উঠিয়ে দেন কে? প্রিয় ভাইরা আমার, আলিফ লাম রা ঠিক এইভাবে একটা ঘটনা রয়েছে। আলিফ লাম মিম সাদ কাফ এরকম যে শব্দগুলি বলা আছে। হুয়াই ইবনে আখতার একদিন নবীজির কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে এই আলিফ লাম মিম এগুলি বলেন, এগুলি মানেটা কি? কয়, আমি আল্লাহ ছাড়া আর কেউ জানে না। হুয়াই ইবনে আখতার বললেন যে আমি জানি। কে জানে? হুয়াই বিন আখতার হে কয় কি আমি জানি, রাসূল জানে না।
কি সেটা? কয় যে এ আলিফ মানে হলো এক, মানে আপনারা যারা আরবি জানেন, আরবির মধ্যে এই হরফের একটা মান আছে। আলিফে 1, বাতে হয় 2, জিমে হয় 3, এরপর দালে হয় 4, হায় হয় 5। এরকম একটা মানে মান আছে প্রত্যেকটা হরফের। তো বলে যে আমি সেটা জানছি। কি সেটা হলো আলিফ লাম মিম, মানে আলিফ মানে 1, আলিফ মানে কত? লাম মানে হলো 30 নাম্বার হয় লাম হয়, আর মিম হয় 40 মান হলো মিম। তাহলে হইল কত? না 1, 30, 40 মানে কত? না 71, 30 না, 30 আর 40 70, আর 1 মানে 71। তখন ওই হুয়াই ইবনে আখতার বলে যে হ্যাঁ আমি বুঝেছি, এটা হলো আপনার বয়স হবে 71, মানে এটা আপনার বয়সের কথা বলছে। হে নবী, আপনি 71 বছর বাঁচবেন। কথা কি বুঝেন আমার? আচ্ছা, তাহলে এরপরে আবার আরেকটা আয়াত পড়লেন। আয়াতের মধ্যে লেখা আছে আলিফ লাম মিম সদ, আলিফ লাম সদ। সেখানে হয় সদ হলো 90, 90-এর সাথে আর 71 মিললে কত হয়? 161 না? কয় তাহলে আমার বয়স 161। এরপরে আবার আরেক জায়গায় বলা আছে, যেমন এখানে লেখা আছে আলিফ লাম র। আলিফ হলো 1, লাম হলো 30, আর র এর মান হলো 200। বুঝছে কত? 231। এবার এইভাবে যখন একটা একটা করে উদাহরণ দিচ্ছে, যেমন আলিফ লাম মিম র আছে আবার আরেকটা, সেখানে বাড়ে আরো বেশি। আলিফে 1, লামে 30, মিমে 40, র হয় 200, মোট হয় 271। কত হয়? কত এবার বলো? তাহলে আমি 271 বছর হায়াত পাবো? কিন্তু না, এই শব্দগুলির অক্ষর, এগুলির রহস্য একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না, কেউ জানবেও না, যতই চেষ্টা করে লাভ নাই। আর-রাসিখুনা ফিল ইলমি আমান্না, যারা জ্ঞানে গভীর তারা বলে যে আমরা এই আয়াতগুলোকে বিশ্বাস করি। আয়াতগুলো নাজিল করেছেন কে? আল্লাহর আয়াত বুঝি আর না বুঝি, আল্লাহ কি বলেছেন সেটা বুঝি আর না বুঝি, কোরআনের মধ্যে আছে বিধায় আমরা বিশ্বাস করি এই কোরআনের আয়াতগুলো একমাত্র আমার আল্লাহ সৃষ্টি করেছে। তাহলে আলিফ লাম র, এই আয়াতগুলো আমাদেরকে শিখায়। পবিত্র কোরআনের ৬,৬৬৩টি আয়াত বা এর চেয়ে কম বেশি যে আয়াতগুলি আছে, একটা অক্ষরকে কেউ যদি অবিশ্বাস করে সে আর মুসলমান থাকে না। সে বিশ্বাস করতে হবে, এবং আমি বলেছি এও বিশ্বাস করতে হবে যে এর বিনিময়ে আমরা আল্লাহর পক্ষ থেকে হাজার হাজার কোটি কোটি নেক আমল আমরা পাই, আমরা শক্তি পাই। এই শক্তির কারণে জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচিয়ে দিবেন কে? আল্লাহ পাক বাঁচিয়ে দিবেন। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা যে সূরা নিয়ে আলোচনা করছি, সূরার নাম কি? সূরাতু, সবাই বলেন ইউসুফ। এই ইউসুফ শব্দটাও এটাও কোরআনের একটা আয়াত।
এটা বললেও সওয়াব আছে। ইয়া ওয়াও সিন ফা, 4টা 40 নেকি। ইউসুফ বললে 40কে 70 দ্বারা গুণ করলে যা হয়, এবং এর চাইতে বেশিও আল্লাহ পাক আমাকে দিতে পারেন। তাহলে সূরাত ইউসুফের যে আয়াতগুলো শুরু করলেন বিসমিল্লাহ দিয়ে, এরপরে বললেন আলিফ লাম র, এরপরে কি বললেন আল্লাহ? তিলকা আয়াতুল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন। বললেন যে আয়াতগুলি বলা হবে এগুলো স্পষ্ট কোরআনের আয়াত, সাধারণ কোনো বইয়ের কিতাবের কথা না। সাধারণ বই আর আমার আল্লাহর কোরআনের এই কিতাবের মধ্যে পার্থক্য হলো কোরআন সত্য আর অন্যান্য বই সত্য এবং মিথ্যায় মিশ্রিত। এবং এই আয়াতে কারিমাদের উদ্দেশ্য হচ্ছে, এই আয়াতে কারিমা এই সূরাটির যে আয়াতগুলি বলা হবে এগুলি তাওরাত, ইনজিল, জবুর যে কিতাব, এই কিতাবগুলোর চাইতে ওই কিতাবগুলোর ইবারত না, এটা সরাসরি কোরআনের ইবারত। কোরআন যখন আসবে তখন তাওরাত, জবুর, ইনজিল, কোরআন তা কি অকেজ, তা আর এই পৃথিবীতে চলবে। আগে যা শুনেছ সেগুলি বাদ। তাহলে এখন থেকে যেগুলি আমি বলবো এই ঘটনাগুলি, আয়াতগুলি সুস্পষ্ট কিতাবের আয়াত। কারণ আগের যে তাওরাত কিতাব, তখন ইহুদিরা তাওরাতকে রদ বদল করে, উলুট পালট করে, তাদের নিজেদের মন মতো করে কিতাবকে তারা সাজাইয়াছে। খবরদার, আমার এই কিতাব যখন আসবে তখন অন্যান্য যত কিতাব আসে না কেন, কত মধুর কথা বলুক না কেন, সে কিতাবগুলি তোমাদের চলবে না, তোমরা গ্রহণ করতে পারবে না। কারণ এই তাফসিরের মধ্যে একটি তাফসির ইবনে কাসির একটি অনেকগুলি হাদিস এনেছেন। একটা হাদিস আপনাদেরকে শোনায়। এই আয়াতে কারিমা কেন বললেন যে কোরআনুল কারীম যদি কোনো মুসলমানের কাছে থাকে, তখন এই মুসলমান অন্য কোনো বই, অন্য কোনো কিতাব, ধর্মীয় কিতাব, অন্য কোনো কিতাবের প্রতি মুখাফেক্ষি হতে পারবে না। মানুষ যদি মীমাংসা করতে চায়, কিছু পেতে চায়, তাহলে কোরআনের দিকেই তাকে মুখাফেক্ষি হতে হবে। ওমর বিন খাত্তাব নতুন যখন মুসলমান হলেন, তখন রাসূলের দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আহলে কিতাবদের কাছ থেকে আমি একটি কিতাব গ্রহণ করেছি। এই যে কিতাবটুকুন আমি হাতে করে নিয়ে এসেছি, কত সুন্দর আমি পড়েছি, আমাকে খুব মুগ্ধ করে ফেলেছে। রাসূল এই কথাটুকুন শোনার সাথে সাথে এত রাগান্বিত হলেন, ওমর বিন খাত্তাবের দিকে তাকায়া রাগ করে বললেন, রে খাত্তাবের ছেলে ওমর, যখন এই কোরআন আমাদের হাতে চলে আসে, তখন যতই তুমি অন্য ধর্মীয় কিতাব আমার কাছে নিয়ে আসো, অথবা মুসলমান কারোর কাছে নিয়ে আসো, হতে পারে এই কিতাব বা যে বই তুমি নিয়ে এসেছো এর কারণে তুমি পথভ্রষ্ট হয়ে যাবে। কারণ কি? কারণ হলো আহলে কিতাবরা যে কিতাবের মধ্যে যা লিখেছে, তারা যদি সত্য কথাগুলি লিখে দেয়, তখন তোমার মধ্যে সন্দেহ জাগতে পারে যে এটা মিথ্যা হতে পারে, কিন্তু কথাটা সত্য। কিন্তু তোমার মধ্যে উদ্বেগ হলো যে কথাটা মিথ্যা, যার কারণে তোমার ঈমানটা চলে যেতে পারে, পথভ্রষ্ট হয়ে যেতে পারো। অথবা এমনও হতে পারে তারা এই বইয়ের মধ্যে যা কিছু লিখেছে তা মিথ্যা লিখেছে, কিন্তু তা তুমি সত্য মনে করে নিয়েছো। এমন হতে পারে না? তারা সত্য বলছে কিন্তু তুমি এটাকে সন্দেহ করলা।
বা তারা মিথ্যা বলে লিখেছে, তুমি এটাকে সত্য মনে করে নিয়েছো। যদি এমন হয় তাহলে তুমি পথভ্রষ্ট হয়ে গেলা। রাসূল এত রাগান্বিত হলেন। عن جابر رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم জাবির বিন আব্দুল্লাহ থেকে বর্ণিত, তিনি বললেন, রাসূল সরাসরি বললেন, ওয়াল্লাযী নাফসি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদিহি, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান যার হাতে, তার কসম করে বলছি, লাউ বাদা লাকুম মূসা ফাত্তাবাতুমুহু ওয়া তারাকতুমুনি লা দালালতুম মান সাওয়াইস সাবিল। যদি মূসা আলাইহিস সালাম জীবিত হয়ে আমার সামনে আসতো, আর যদি তিনি তাওরাত কিতাবের দাওয়াত দিতেন, আর তোমরা সবাই মিলে যদি মূসা আলাইহিস সালামের অনুসরণ করতা, আমাকে যদি তোমরা ছেড়ে দিতা, তাইলে লা দালালতুম আন সাওয়াইস সাবিল, তোমরা সত্য পথ থেকে ভ্রষ্ট হইয়া তোমরা পথভ্রষ্ট জাহান্নামী হয়ে যেতে। ওয়ালাউ কানা মূসা হাইয়ান ওয়া আদরাকা নবুওয়াতি লাত্তাবানি, আর মূসা আলাইহিস সালাম যদি জীবিত থাকতেন, খোদার কসম মূসা আলাইহিস সালাম আমার প্রতি সর্বপ্রথম ঈমান আনতো। খবরদার, ওমর খাত্তাবের ছিল, ওমর আমার আল্লাহর এই কোরআন নাজিল হওয়ার পরে আর কোনো কিতাব আমাদের সামনে আমরা কেউ তেলাওয়াত করতে পারবো না, আমরা মুখাফিক্কি হব না, কারণ কোরআন হলো সেরা কিতাব। সুবহানাল্লাহ বলে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমাদান মাসেই এই মহাগ্রন্থ আল কোরআনকে আল্লাহ রব্বুল আলামিন নাজিল করেছেন। এর মধ্যে হেদায়াত পাবার জন্য যা যা প্রয়োজন সব কিছু আল্লাহ রব্বুল আলামিন লিখিত রেখে দিয়েছেন। এর বাইরে আর কারোর কোনো কিছু প্রয়োজন হবে না। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। আর এই কিতাব একমাত্র সব ধ্বংস হয়ে গেল লাউহে মাহফুজ, যেখানে কারোর হাত নাই, কারোর সেখানে ক্ষমতা নাই, কারোর সেখানে যাওয়ার ক্ষমতাও নাই, পরিধি নাই। সেই লাউহে মাহফুজে লিপিবদ্ধ আছে আল কোরআনুল কারীম, সেটাকে রদবল কেউ করতে পারবে না। সুবহানাল্লাহ। উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনার আগে তিনি একটু গবেষণা করলেন, রিসার্চ করলেন, এ কোরআন আসলে যে কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এটা কি আসলে নিজের বানানো কবিতা নাকি অন্য কিছু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদিন ফজরের নামাজ আদায় করতে লাগলেন। ফজরের নামাজের মধ্যে সূরা হাক্কা তিনি তেলাওয়াত করলেন। ওমর বিন খাত্তাব সেই রসুলের পিছনে বা একটু আড়াল হয়ে শুনতে লাগলেন রসুল কি বলে, আর তার মনে মনে যেটা বলে। দেখে যে ওমর বিন খাত্তাব বলে আমি যেটা মনে মনে বলি, আর দেখি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে নামাজের মধ্যে সেটার উত্তর দিয়ে দেয়। এটা কেমনে জানলো? কি সেটা? একটা হাদিসের মধ্যে এসেছে, ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবলেন, যখন রাসূল কোরআন তেলাওয়াত করতে লাগলেন, কারণ এই কোরআনের কথাগুলোর সাথে কারোর কথা কোনো মিল নাই, মানে হলো এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়তো কোনো কবি হবেন, কবিতা বলেন, কিন্তু আল্লাহ নবী সেই মনে মনে ওমরের কথার জবাব দিচ্ছে, এভাবে জোরে জোরে বলছেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম জি ওয়া মা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। তোমরা যে ভাষ্যের এই কোরআন কোনো কবির কথা, কবির কবিতা না, সম্মানিত
দূত, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত দূত জিবরাইল আলাইহিস সালামের কথা। আর এই কথাগুলি শায়ের মানে কোনো কবির কথা না, শুধুমাত্র অল্প সংখ্যক মানুষই কোরআনের প্রতি বিশ্বাস করে। ভাইরা আমার, এই কিতাব যে কত নিরেট আল্লাহর পক্ষ থেকে সত্য, এরপরেই আবার মনে মনে বললেন, না হয় যেহেতু এটা কোনো কবির কোনো কথা না, কবির কোনো কোরআন না, হয়তো এটা কোনো গণক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো গণক হতে পারে, গনে গনে কোনো কথা বলে। এরপরের আয়াতেই আল্লাহর হাবিব নামাজের মধ্যে পড়তে লাগলেন, ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলান তাযাক্কারুন। এটা কোনো গণকের কথাও নয়, একমাত্র স্বল্প সংখ্যক অল্প সংখ্যক মানুষেরাই শুধু বিশ্বাস করে। তানজিলুম মির রাব্বিল আলামিন। এই কিতাব সমস্ত জগতের প্রতিপালক এক আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে। ওমর, তুমি যা ভাবছো তা না, যা ভাবছো তা না, এটা শ্রেষ্ঠ কিতাব। কিতাবের নাম কি? সবাই বলেন কোরআন। সবাই কি বলেন? কোরআন শব্দটা এই আয়াতের মধ্যে উল্লেখ আছে একেবারে সরাসরি। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন। আমি এই কোরআন, স্পষ্ট কোরআন আমি নাজিল করেছি আরবি ভাষায়। কোন ভাষায়? তাহলে যেই ইউসুফের ঘটনা বলবে, এটা কোরআনের মাধ্যমে আমাদেরকে জানানো হচ্ছে। জানাইছেন কে? খবরদার, সন্দেহ করা যাবে না। এবং ইউসুফ যে ফলাফল পেয়েছেন, তুমিও সেই ফলাফল অবশ্যই তুমি পাবা, যদি কোরআনের এই আয়াতে কারিমা অনুযায়ী তোমার জিন্দিগির আমলটা চলে। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। সবাই বলেন কবুল, আল্লাহুম্মা আমিন। একটু কথা আপনাদেরকে বলতে চাই, কেন এই কোরআনের কথা প্রায় 3টা আয়াতের মধ্যে কোরআনের কথা উল্লেখ করেছেন। 3টা আয়াতের মধ্যে কোরআন শব্দটা উল্লেখ করলেন যে এটা কোরআনের কাহিনী। 1 নম্বর কথা হলো এটা গুরুত্ব দেওয়ার জন্য। 2 নম্বর কথা হলো এটা পড়ার জন্য। কোরআন শব্দের অর্থ কি কইতে পারেন কেউ? কোরআন অর্থ কি? সারা বছর তো কোরআনে শুনলেন, কোরআন অর্থ কি কইতে পারেন কেউ? পারলেন না তো। কোরআন অর্থ হলো পড়া। বলেন কি? পড়া। পড়ি না আমরা, এটা কি কয়? পড়া। পড়া আরবি কি? কোরআন। কিরাত, ইকরা। কোরআনের প্রথম শব্দ নাজিল হয়েছে, নাম কি? ইকরা। ইকরা মানে কি? পড়ো। তাহলে আমি এই সূরা ইউসুফ যে আমি তোমাদেরকে দিলাম, 1 নম্বর কথা হলো তোমরা এই পুরা ইউসুফের সূরাটা তোমরা পড়বা। কোরআন আরবিয়ান, আরবিতে আমি পাঠাইছি লাআল্লাকুম তাআকিলুন, তোমরা বুঝবা। এর মধ্যে কোনো আপনার কঠিন কিছুই নেই, সব কি সহজ, বুঝবা। বলেছেন কি? আল্লাহ বলছে আমি কঠিন করে নাজিল করি নাই, আমি এটা সহজভাবেই নাজিল করেছি, তোমরা বুঝবা। আর আমলের যে পরিণাম ফল সেটা তুমি পাইবা। তাহলে কোরআন নাজিল হয়েছে পড়ার জন্য। সবাই বলেন কেন? পড়ার জন্য। এখন আমি জিজ্ঞেস যদি করি এই ভাইকে এই লোক ধরে যদি জিজ্ঞেস করি, পড়েন কোরআন পড়েন, লা আদ্রি, আমি পড়তে পারি না, আমি পারি না। আপনি পারেন না কেন? এই শক্তি কি আপনার নাই? দুনিয়ার সবই তো পারেন, দুনিয়ার সব আপনি পারেন, কিন্তু কোরআন আপনি পড়তে পারেন না। জবাব আল্লাহর কাছে দিতে হবে ভাই, আপনাকে দিতে হবে। আপনার এই বয়সে আপনি শিখতে হবে। আপনি শিখে কোরআন 1 আয়াত পড়িও আপনাকে যেতে হবে, আপনি শিখেন। কিন্তু আমাদের দেশে অনেক কিছুর অভাব।
শিখানোর যে শিখাবে তারও অভাব, যারা শিখবে তাদেরও অভাব, যেখানে শিখাবে সেই পরিবেশেরও কি অভাব। এই জন্য ভাইয়েরা আমরা আল্লাহর পক্ষ থেকে কিছুই পাই না। আমাদের যে অভাব, মৃত্যু পর্যন্ত শুধু কি অভাব, শুধু অভাব অভাব। কোরআন পড়ার জন্য আপনাকে আমাকে দেওয়া হয়েছে, কোরআন পড়তে হবে, এটাই হলো প্রথম কথা। না পড়লে কি হবে? আল্লাহ একটা সূরার মধ্যে বলেছেন, আয়াতের মধ্যে বলেছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। অনেক উলামায়ে কেরাম এই আয়াত নিয়ে অনেক ওয়াজ করেন, অনেক ওয়াজিনরা এই আয়াতে কারিমটা নিয়ে ঘন্টার পর ঘন্টা ওয়াজ করেন, কিন্তু লাভটা কি? লাভটা আমরা শূন্য দেখছি। আমরা কোরআন শিখছি না, মাহে রমাদান, অথচ আমরা কপাল পোড়া। যে কেউ আমার এই কোরআনকে ভুলে যাবে, কোরআনকে অবজ্ঞা করবে, কোরআনকে অবহেলা করবে, কোরআনকে অসম্মান করবে, কোরআনকে যেমন তেমন বই মনে করবে, কোরআনের অক্ষরগুলাকে দুর্বল মনে করবে, কোরআনকে দুর্বল মনে করবে, এই রকম কেউ যদি করে, কোরআনের সাথে শ্রদ্ধা করে, ফাইন্না লাহু মাঈশাতান দনকা, এক নম্বর শাস্তি হলো তার জীবনকে আমি সংকীর্ণ করে দেব। আমার দিকে ফিরেন সবাই, আপনার জীবন সংকীর্ণ হয়ে যাবে। আপনার স্বপ্ন হইল আপনি যাবেন মক্কা মদিনায়, আপনার মক্কা মদিনা আপনার কবুল হবে না, কারণ আপনি তো আরেক জায়গায় ধরা, আপনি তো আটকায় গেছেন, রাস্তার মধ্যে যাবেন কেমনে? আপনার সেই জিন্দেগিটা সংকীর্ণ হয়ে আসবে, বিপদে জর্জরিত হয়ে যাবে, কষ্টে জর্জরিত হয়ে যাবে। আর আমরা কি করি? কোরআনকে সম্মান করি। কখন করি জানেন? কয়েকটা উদাহরণ দেন, কোন কোন সময় আমরা কোরআনের ভালো জানি কোন তো? না না, কই রমজান মাসে আমরা যদি ভালো জানতাম, সবাই আজকে এখানে কোরআন শুনতো, কোরআন বুঝতো। মানুষ মরলে টাকা দিয়া, নগদ টাকা দিয়া হুজুর ভাড়া কইরা আইনা কয়েক খতম কোরআন তেলাওয়াত করায়। তখন আমি মরার পরে এর আপনি কি বুঝলাম? মর্ম বুঝলাম যে মরার পরে কোরআন দরকার, মরার আগে কি কোরআনের প্রয়োজন নাই? আর সেই মুক্তির কথা আমি ভাবলাম মরার পরে, কিন্তু মরার আগে আমি মুক্তি ভাবলাম না, মুক্তির কথা। আহারে কপাল পোড়া রে। আর যত কোরআন শরীফ যারা ইমাম সাহেব আছে তারাই পড়বো, মুয়াজ্জিন সাহেব, কারণ ওরা নামাজ পড়াইবো, নামাজে পড়বো। আর বিপদ আপদ হইলেই হুজুর আইনা কোরআন পড়ায়া বিপদ আপদ কি করে? দৌড়ায়। জিনে ধরলে কোরআনের মর্ম বুঝে আর কি। জিনে ধরলে হুজুরের কাছে, হুজুর কি করে দেন? জিন ছাড়াইয়া দেন। কথা কি বুঝছেন? কিন্তু আমি আমার জীবনকে সুন্দর করবার জন্য কোরআনকে আমি ইজ্জত করলাম না, আমি কোরআনকে সম্মান করলাম না। ছেলেটাকে মাদ্রাসা স্কুলে পড়ায়া স্কুলের মাস্টারেরা দেয় 1000-2000 টাকা, আর ওই মক্তবের হুজুরের 50টিও, তাও বাকি কয় মাস? 6 মাস। এগুলি চলে না? স্কুল ঘরটা থাকে আপনার পাকা, ওই ঘরটার মধ্যে কোনো কিছুর অভাব নাই, কিন্তু মক্তবের ঘরটা ওই মসজিদের বারান্দা, তাও আপনার কার্পেট নাই, কিছুই নেই। এর মধ্যে কেউ আইসা উঁকিও দেয় না।
আর যেই বাড়িগুলোর মধ্যে কাছারি আছিল, কাছারি যেটা পরে এটারে আপনার এই আর জীবনে আর এটা নসিবও নাই যেটা উঠব, কারণ এটার পা হাঁটু ভাঙ্গা, ধয়ের মতো এটা হাঁটু ভাঙ্গা, এটা ফিরে গেলে শেষ। কারণ এ বলে যে আমার নসিব এখানে এতটুক, যতদিন বাচ্চা দেয় আর কি, এরপরে আমারে আর কেউ দেখার কেউই নাই। তবে আল্লাহ দেখে কোরআনকে কি অশ্রদ্ধা আমি করি। প্রত্যেকের হাতে হাতে মোবাইল আছে। আমি যদি এখন মোবাইল বের করি, প্রায় 2-3 লাখ টাকা, চল 5-6 লাখ টাকার আপনার এই মোবাইল এখন এখান থেকে বের করতে পারো। ঘরের মধ্যে গিয়ে দেখেন 10 বছরে, এই 10 বছর একটা কোরআন শরীফ ওই ঘরের মধ্যে নাই, অথচ 10 বছরে 10টা মোবাইল সে পাল্টাইছে। মোবাইল হাতে দেখেন অনেকের মোবাইলে কোরআন শরীফও ডাউনলোড নাই, গান টান ফেসবুক এইটা সেটা সব চালায়, কিন্তু কোরআন চালায় না। তাহলে কোরআনকে আমরা এত বোঝা মনে করলাম? কোরআন শরীফকে আমরা কি এত ভার কিছু মনে করলাম, এত কষ্টের মনে করলাম নাকি? আহারে, কোরআনকে যারা সম্মান করেছে, কোরআনকে যারা ইজ্জত করেছে, আল্লাহ পাক তাদেরকে ইজ্জত পৃথিবীতে করে দেখিয়েছেন। কিয়ামতের ময়দানে এক একজন হাফেজে কোরআন তার আত্মীয় স্বজনের মধ্যে 10 জন জাহান্নামীকে সুপারিশ করে আল্লাহর কাছে জান্নাতের মধ্যে সুপারিশের জন্য করবেন। সুবহানাল্লাহ। আপনি কি মনে করেন? জানাতেনা মনে করেন কোরআনকে? কোরআন সে মাত্র মুখস্থ করলো, কিন্তু সে এই শক্তি কোথায় থেকে সেদিন পাবে যে সে জাহান্নামী 10 জন আত্মীয় স্বজনকে বের করে দিবে? এই সাহস তাকে একজন দিবেন, তিনি কে? কারণ তার কালামকে সে প্রতিদিন, রাত নাই দিন নাই, ভোর রাতে যখন আল্লাহ তাআলা সবাই যখন ঘুমায়া যায়, আল্লাহর রহমতের দরজা যখন খুলে দেয়, তখন ওই হাফেজ কোরআন, ওই কোরআন ওরা যে কোরআন পড়তে পারে, সে কোরআন পড়তে থাকে। ওই শক্তিটুকুন সে ওই দরজা খোলা অবস্থায় সে পেয়েছে আল্লাহর পক্ষ থেকে। আল্লাহু আকবার। ভাইরা আমার, আপনার আমার বিগত যত ভুল মন মানসিকতা আছে, সব ভুল ধারণাগুলাকে আমরা বাদ দিয়া মরণের চিন্তার দিকে আমরা চলে যাই। আমরা মরণের চিন্তা করি, কবর যে সত্য সেটার একটু চিন্তা করি, হাসরের ময়দানে ওঠা যে সেটাও সত্য একটু চিন্তা করি, মিজানে যে আমাকে উঠতে হবে সেটারও আমি একটু চিন্তা করি, ফুলসিরাতের চিন্তা করি, জাহান্নামের একটু চিন্তা করি, সেই জান্নাতের একটু লোভ লালসা আমার আপনার মধ্যে যেন চলে আসে, একটু লোভ করি জান্নাতে। তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে এত পরিবর্তন করে দিবেন। শুধু আপনি আর আমি না, আপনার পরিবারটা পরিবর্তন হয়ে যাবে, আপনার সমাজটা পরিবর্তন হয়ে যাবে, সকলেই জান্নাতি মানুষ হয়ে আল্লাহর দরবারে চলে যাবে। জাহিলি জমানায় মানুষ মানুষকে হত্যা করত, একজন মানুষ 100, 200, 300, 400, 500 মানুষ হত্যা করেছে, জিনা করেছে, চুরি করেছে, ডাকাতি করেছে, সুদ খেয়েছে, এমন কোনো অপরাধ নাই জীবনে করে নাই। কিন্তু তারা যখন আল্লাহ নবীর পক্ষ থেকে রিসালাত পাইলেন, কোরআন পাইলেন, তখন মদখোররা মদের বোতল ঘর থেকে বাইরে পালায়া দিলেন, রাস্তার মধ্যে পালায়া ভেঙ্গে চুরমার করে দিলেন। মদ আর খাবো না, সুদ আর খাবো না, জেনা আর করবো না, চুরি আর করবো না, ডাকাতি আর করবো না, আর কোনো অন্যায় করবো না, এই প্রতিজ্ঞা তারা করেছেন। প্রিয় ভাইয়েরা আমার, একজন মহিলা সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে জিনার অপরাধ করেছি আমি কিভাবে মাপ পাইব, একটু আমার শাস্তিটা দেন।
রাসূল বললেন, এরে সাহাবী, তুমি বাড়িতে চলে যাও, আল্লাহ তোমাকে মাফ করে দিবে। কিছুক্ষণ পরে আবার এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি অপরাধ করেছি, আমাকে শাস্তি দেন, আমি শাস্তি পেতে নিতে রাজি আছি। এইভাবে একবার, দুইবার, তিনবার, চারবার পর্যন্ত, চারবারের পরে আবার মহিলা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে জাহান্নামের ভয় দেখালেন, এই জাহান্নামের ভয়ের কারণে আমি যে অপরাধ করেছি আমি দেখেছি, সে জাহান্নামের শাস্তি আমি পাবো। আমার এই দুনিয়ার মধ্যে সেই শাস্তিটা দিয়ে দেন, আখিরাতে যাতে আমি ওই শাস্তি না পাই। আল্লাহর হাবিব সাহাবাদেরকে বললেন, সাহাবারা রে, পাথর এনো, মহিলাকে রজম করো, পাথর নিক্ষেপ করো। পাথর নিক্ষেপ করতে 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 আর কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, রক্তে রঞ্জিত হয়ে গেল। আল্লাহর হাবিব বললেন, ও সাহাবারা, কেউ যদি তোমরা জান্নাতি কোনো মানুষ দেখতে চাও, দেখে যাও, এই মহিলা সাহাবী শাস্তি পেয়ে জান্নাতি হয়ে গেছে। প্রিয় ভাইরা আমার আপনার পূর্বের অনেক পাহাড় পরিমাণ গুনাহ থাকতে পারে, অপরাধ থাকতে পারে, অন্যায় কাজ থাকতে পারে। আসুন আমরা আগের সব কিছু ভুলে যাই, আল্লাহর রহমতের দিকে চলে আসি, কোরআনকে সম্মান করি, কোরআনের ইজ্জত আবার পুনরায় শুরু করে দেই। কোরআন যদিও না পড়তে পারে, কিন্তু কোরআন পড়ানোর ব্যবস্থা আমরা করে দেই। কোরআনকে সম্মান করি, কোরআনকে ইজ্জত দেই। আল্লাহ রব্বুল আলামিন অল্প সময়ের মধ্যেই আমাকে আপনাকে জান্নাতি বানায়া দেবে। মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে বললেন, ইয়া আল্লাহ, আমি দেখতে চাই পৃথিবীর সবচেয়ে গুনাহগার, সবচেয়ে পাপিষ্ঠ বান্দাকে। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ বললেন, এরে মুসা, তুমি সূর্যাস্ত মাগরিবের পরে এই মরুভূমির কাছে তুমি দাঁড়ায় দেখবা, যে ব্যক্তি যায়, মনে করবা এই লোকটাই আল্লাহর সবচেয়ে প্রিয় পাপিষ্ঠ, সবচেয়ে পাপিষ্ঠ গুনাহগার বান্দা। মুসা আলাইহিস সালাম সেই রাস্তার পাশে দাঁড়ায় রইলেন, অপেক্ষায় রইলেন, কে গুনাহগার পাপিষ্ঠ। দেখলেন একজন ব্যক্তি তার সন্তানকে কোলে করে নিয়ে, হাতে ধরে নিয়ে মরুভূমি পার হচ্ছে, আর চিনে ফেললেন আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট বান্দা সে। আল্লাহর কাছে আবদার করলেন, আল্লাহ, আমি দেখতে চাই এই পৃথিবীর মধ্যে তোমার সবচেয়ে প্রিয় বান্দাকে। আবার বললেন, এরে আমার বান্দা মুসা নবী, যাও, যেই জায়গায় তুমি দাঁড়াইয়া ছিলা, যাও সেখানে সকালবেলা দাঁড়িয়ে থাকো। যেই লোকটাকে দেখতে পাইবা, ওই লোকটাই হলো আমার কাছে সবচেয়ে প্রিয় বান্দা। মুসা আলাইহিস সালাম আবার সেখানে দাঁড়ায় রইলেন। সকালবেলা দেখলেন যেই লোকটা গতকাল মাগরিবের সময়ে এই পথ ধরে ধরে যাচ্ছিলেন, ওই ব্যক্তি আবার এই সকালবেলা আবার যাচ্ছেন। আল্লাহর কাছে বললেন, আল্লাহ, আমি তো বুঝি নাই, সকাল সন্ধ্যায় বলেছো এই লোক পাপিষ্ঠ, আর সকালে তুমি বলে এই লোকটা জান্নাতি, আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর ওলি। আল্লাহ বললেন, তুমি তাকে জিজ্ঞেস করো। লোকটা নবী জিজ্ঞেস করলেন, বান্দারে, তুমি কি আমল করেছো যার কারণে এক রাতের ব্যবধানে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে জান্নাতি বানায়াছে, তোমাকে আল্লাহর প্রিয় বান্দা বানায়া দিয়েছে? কয়, আমি জানি না, তবে আমার সন্তান যখন আমার সাথে যাচ্ছিল এই বিরাট মরুভূমি দেখে আমাকে বলল, বাবা, এই মরুভূমির কত দূর, কত বড় মরুভূমির এই পথ কি আর কখনো শেষ হবে না? বলল, বাবা, এই মরুভূমি অনেক বড়। সন্তান বলল, বাবা, মরুভূমির চাইতে আর কোনো বড় জিনিস এই পৃথিবীতে আল্লাহ রব্বুল আলামিন তৈরি করেছেন কিনা? বাবা বললেন, বাবারে, এই মরুভূমির চাইতে আরো বড় লম্বা জিনিস, বড় জিনিস আল্লাহ রব্বুল আলামিন সাগর সমুদ্র বানায় রেখেছে। বলল, বাবা, সাগরের চাইতে আর বড় কোনো জিনিস আছে কিনা? বলল যে, বাবা, এর চাইতে বড় হলো আমার আল্লাহর তৈরি করা আসমান। আবার সন্তান জিজ্ঞেস করলেন, বাবা গো, আসমানের চাইতে আর কোনো বড় জিনিস এই পৃথিবীর মধ্যে আছে কিনা? বাবা চোখের অশ্রু ছেড়ে দিয়া
সন্তানের দিকে তাকায় বলল, বাবারে, আসমানের চাইতে আরো বড় হলো তোমার বাবার জীবনের অন্যায়, অপরাধ আর গুনাহ। সন্তান আবার জিজ্ঞেস করলো, বাবা, আপনার গুনার চাইতে আর কোনো বড় জিনিস পৃথিবীতে আছে কিনা? বাবা বলল, এরে বাবা, এর চাইতে আরো বড় জিনিস আল্লাহ রব্বুল আলামিনের আছে, সেটা হলো আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের রহমত। আল্লাহ পাক এই কথাটাকে এমন ভাবে পছন্দ করে নিলেন, মূসাকে বললেন, রে নবী মূসা, এই লোকটাকে এরকম ভয় থাকার কারণে, আমাকে ভয় করার কারণে মাত্র কয়েক ঘন্টার বিনিময়ের বদলতে এই লোকটাকে আমি জান্নাতি বানায়া দিয়েছি। ভাইরা আমার, আমি আর কথা বাড়াতে চাই না। সূরা ইউসুফ নিয়ে আমরা তেলাওয়াত করব, তাফসীর শুনব। তবে এই ইউসুফ হলো, সূরা ইউসুফ হলো পবিত্র কোরআনুল কারীমের সবচেয়ে সম্মানিত একটা কিতাব। এই কিতাবের কথা 3টা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, এইভাবে কথা বলে শেষ করছি, নাহানু নাকুসু আলাইকা আহসানাল কসাসি বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। আমি এই আরবিতে লেখা কোরআনের মধ্যে আমি সুন্দর উত্তম একটি কাহিনী আমি আপনাকে, রসুলকে বলছেন, আমি আপনাকে উত্তম একটি কাহিনী আজকে বলবো। যে উত্তম কাহিনীটি হচ্ছে কোরআনুল কারীমের। সুবহানাল্লাহ পড়ে। কিন্তু আপনি এই সম্পর্কে আগে জানতেন না, এখন আমি আপনাকে জানাবো। আপনার এবং আপনার উম্মতদের জীবন ইউসুফ আলাইহিস সালামের মতো পরিবর্তন হয়ে আল্লাহ ওয়ালায় পরিণত হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে সূরাত ইউসুফ সম্পর্কে জেনে, তাফসীর শুনে এবং মেনে আমল করে এবং ধৈর্য ধারণ ও তাকওয়া এবং আল্লাহর উপরে ভরসা রেখে আমাদের জীবনকে পরিবর্তন করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুক, আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সূরাত